কি কারণে আপনি মনে করেন যে আপনার নবীর কেউ সমালোচনা করলে, ব্যঙ্গ করলে তার মৃত্যুদণ্ড দেওয়া যায় বা তাকে শিরচ্ছেদ করাটা আপনি সমর্থন করেন? কি কি কারণে আমাদেরকে একটু বলেন তো ভাই, শুনি। আচ্ছা, আমি বলি তাহলে। আমরা বর্তমানে বর্তমানে আমি একটা কথা বলি, যেটা আমাদের যেটা আমাদের নবী, যেটাকে আমরা আসলে যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আপনার বিশ্বাস একটা অনুযায়ী, আপনার বিশ্বাস হুম, অনুযায়ী। আমার বিশ্বাস না, এটা ডেফিনেটলি বিশ্বাস। এটা এটা ডেফিনেটলি না, এটা আপনার বিশ্বাস, এটা কোনো প্রমাণ নাই, এটা আপনার বিশ্বাস অনুযায়ী। তারপরে বলেন না না, এটা তো প্রমাণ, তাহলে কোরআনেই প্রমাণ দেন। আছে। আমি তাহলে, যদি এটা না, আমাকে কোরআনে মানতে বলেন, প্রমাণ দেবেন না, তাহলে। না, এটা কোরআনেই আছে। আপনি কোরআনে কোরআন আছে? আই ডোন্ট গিভ এ হ্যাঁ, ফাক টু কোরআন, আই ডোন্ট গিভ এ ফাক টু কোরআন। কোরআনে আছে নাকি তাওরাতে আছে, আমি তো সেটাতে কিছু আমার যায় আসে না। আমি চাবো কি প্রমাণ। না না কোরআনে থাকা, না, আপনি তো কোরআনের কথাটাই তার মানে রিপিট করলেন, তাই না? তো আমি আপনাকে কোরআনেই জিজ্ঞেস আছে। করছি, হ্যাঁ আমি তো আপনাকে জিজ্ঞেস করছি সেটাই, যে কোরআনে যে এটা দাবি করা হয়েছে, কোরআনে যে এটা বলা হয়েছে, সেটার প্রমাণ কি? যে নবীকে সৃষ্টি করা হয়েছে, তাকে সৃষ্টি না করলে সারা পৃথিবী সৃষ্টি করা হইতো না। এই যে দাবিগুলো আপনার, এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে এভিডেন্স না দেবেন, আমি কিন্তু এগুলো মানবো না। আমি জানবো কি এটা আপনার না বিশ্বাস। কিন্তু আপনি না যদি না, বলেন না এটা আমার বিশ্বাস না, এটাই সত্য, তাহলে প্রমাণ দিতে আচ্ছা হবে। তাহলে বলেন আপনি এটার কোনো না প্রমাণ না দিতে না, হবে। আচ্ছা, আমি আপনার বলি। এখানে এখানে আমি একটা কথা একটা কথা জিজ্ঞেস বলি। করি, সালমান রহমান শাওন, একটা কথা জিজ্ঞেস করি, যে হিন্দু আচ্ছা, জিজ্ঞাসা করুন। ধর্মগ্রন্থে লেখা আছে যে কৃষ্ণ হচ্ছে গিয়ে সবচেয়ে মানে মহান একজন দেবতা, হিন্দু হুম, ধর্মগ্রন্থে লেখা আছে। তো হিন্দু ধর্মগ্রন্থে যদি এটা লেখা থাকে, তাহলে কি সেটা কি আমরা মেনে নিব, নাকি সেটা আমরা বলবো যে কোনটা? সেটা হিন্দুদের বিশ্বাস, সেটা আমরা মানবো না? না, আমি আপনারে সেটা বলি নাই আপনাকে যে যেটা হিন্দু ধর্ম। জিজ্ঞাসা করেছি, যেটা প্রশ্নটা করেছি, শুধু সেটার উত্তর দেন, যে হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে কৃষ্ণ হচ্ছে অনেক বড় একজন দেবতা, হুম, অবতার। এখন হিন্দু অবতার। ধর্মগ্রন্থে এটা লেখা থাকলেই আমাদের তো মেনে নেয়ার কোনো কারণ তো নাই, তাই না? না, মেনে নেওয়ার কারণ তাহলে নাই, ঠিক আছে। তাহলে আমার আমার তাহলে একটু আমার এটা এই আমার শুনে একটা নেন, শুনে যুক্তি নেন, আছে। শুনে নেন, শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আমার একটা যুক্তি আছে, শুনে তো নেন, আমি আপনার শুনে নেন, যুক্তিটা যুক্তি দিতেছি। দিবেন, যুক্তি দিবেন। হ্যাঁ, কোরআনে লেখা থাকলে তো সেটা অন্য কোনো মানুষের মেনে নেয়ার তো কোনো কারণ নাই, কারণ আছে? অন্য কোনো ধর্মের না মানুষের না মেনে নেয়ার কোনো কারণ আছে? সেটা কি অন্য না, ধর্মের মানুষের যাতায়াত কাছে প্রমাণ? একটু কথা শেষ করতে দেন, কথা শুনে নেন ভাই, কথা শুনে নেন। অন্য ধর্মের মানুষের কাছে কি সেই গ্রন্থের কোনো দাবি কি প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে? যেমন ধরেন, খ্রিস্টানদের দাবি হচ্ছে আহ, যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের ছেলে, এটা হুম, খ্রিস্টানদের দাবি। কিন্তু এটা তো অন্য কোনো মানুষের মেনে নেওয়ার কোনো কারণ নাই। বাইবেলে এটা বলা আছে যে যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের ছেলে, ঈশ্বরের পুত্র। এটা তো অন্য কারো মেনে নেওয়ার কোনো কারণ নাই। বইতে কারো কোনো গ্রন্থে কিছু লেখা থাকলেই তো সেটা প্রমাণ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন না। প্রমাণ হিসেবে না ব্যবহার করতে হবে, একটু শুনে নেন ভাই, আপনি মাঝখানে বারবার সাউন্ড করেন না। আপনি যে বলছেন যে নবী মোহাম্মদকে সৃষ্টি না করা হইলে কি 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 হইতো না, এরকম তো কোনো প্রমাণ নাই আপনার কাছে। আপনার কাছে খালি একটা শুধুমাত্র মানে কোরআন হাদিস, ইসলামের কিছু রেফারেন্স আছে, এখানে বলা আছে ভাই, এখানে দাবি করা আছে, কিন্তু এগুলো তো প্রমাণ হিসেবে আপনি উপস্থাপন করতে পারেন না। প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারলে, ধরেন আহ শামীম ওসমান যদি একটা বই লেখে যে শামীম ওসমান হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের জাতির জনক, হ্যাঁ, বা জিয়াউর রহমান যদি একটা বই লেখে জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের জাতির পিতা, তাহলে তো তার বইতে সেটা বলা আছে, কিন্তু সেটা তো কোনো নিরপেক্ষ জায়গা থেকে বলা নেই। তাহলে তো তার বই সেইটার প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না যে জিয়াউর রহমান বাংলাদেশের জাতির পিতা নাকি জাতির পিতা না, তাই না? এখন যার যার বই, যার যার বিশ্বাস, বিএনপির একজন লোক তার বইতে বিশ্বাস করতেই পারে যে জিয়াউর রহমান, ওনারা ধরেন একটা বই লিখে ফেললো, বা ধরেন জামাত ইসলামী একটা বই লিখলো যে গোলাম আজম হচ্ছে বাংলাদেশের জাতির পিতা। এখন এটা তো তারা তো সেই বইটাকে সেই রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারবে না। সেটা হচ্ছে তাদের বিশ্বাস, জামাত ইসলামের বিশ্বাস। কিন্তু যদি মানে ওইটাকে প্রমাণ করতে হয়, তাহলে তো নিরপেক্ষ জায়গা থেকে প্রমাণটা আনতে হবে। আপনার কোরআন হাদিসে কি লেখা আছে সেটা দিয়ে তো ভাই অন্য মানুষের কিছু যায় আসে না। আপনার তো প্রমাণ করতে হবে নিরপেক্ষ জায়গা থেকে। প্রমাণ হিসেবে আপনার সেটাই বিবেচিত হবে যেটা নিরপেক্ষ জায়গা থেকে এসছে। কোরআনে বলা আছে আপনার নবী এটা সেটা, হ্যান ত্যান, বাপের বেটা আব্দুল্লাহ, হ্যাঁ, এগুলা বলে তো লাভ নাই, এগুলো তো প্রমাণ না, তাই না? প্রমাণ দেন। আচ্ছা সালমান রহমান শাহান ভাই, আপনাকে, আপনি ওই আসিফ ভাইয়ের কথাটা রেসপন্স করেন, কিন্তু একটা জিনিস আপনাকে জানাই, আপনি এখানে যদি আমি লাইভটা, আমি আরো ঘন্টাখানেক থাকবো, তারপরে আসিফ ভাই যদি সময় থাকে আসিফ ভাই আরো থাকবেন, কিন্তু আচ্ছা, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলার সুযোগ পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এই যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ধৈর্য ধরতে হবে। আপনি অবশ্যই আপনার পয়েন্ট ক্লিয়ার করার এনাফ সময় পাবেন। আপনার পয়েন্ট ক্লিয়ার না করার মানে আপনি আপনার পয়েন্ট ক্লিয়ার করতে পারেন নাই, অথচ আপনার একটা আপনার সাথে আমরা স্ট্রম্যান করবো না। স্ট্রম্যান মানে হচ্ছে আপনি যেটা বলেন নাই সেটা নিয়ে আন্দাজি আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করবো না। আপনার পয়েন্ট না আপনাকে না না, ক্লিয়ার করার
যথেষ্ট সুযোগ এই কাজটাই করবেন না, এই এখন যেটা করছেন এটাই করতে নিষেধ করছি আর কি। এই কাজটা করবেন না, ভাববেন না যে এই যে আমি কথা বলছি এর মাঝখানে আপনার ওই কথাটা না বললে ওই কথাটা আজকে আর বলতেই পারবেন না, এইটা ভাববেন না প্লিজ। আপনি ওই কথাটা অবশ্যই বলতে পারবেন, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং ওই প্রসঙ্গটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন ভাই আপনার বাড়ি কোনানে, সেটাও বলতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট ওইটার জন্য একটু অপেক্ষা করেন, বর্তমানে যেটা নিয়ে কথা হচ্ছে শেষ করে নিয়ে তারপরে বললেন। মানে আপনি আপনার পয়েন্ট ক্লিয়ার করার যথেষ্ট সুযোগ পাবেন, সময় পাবেন। এমনও হয় যদি যে আমি আপনাকে থামাচ্ছি কথার মাঝখানে একটা বিষয় দ্বিমত জানানোর জন্য, এরপরেও আপনি বাকি কথাটা ক্লিয়ার করার বা বাকি কথাটা পূর্ণ করার সময় পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। এই জন্য আপনাকে অনুরোধ করছি কথার মাঝে 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 কথা না বললে আর কি ভালো হয়, তাহলে আলোচনাটা গুছানো হবে, মিনিংফুল হবে, যারা শুনছে তারাও বুঝতে পারবে। আসিফ ভাই আপনাকে বললো যে কোরআন বা বাইবেল বা গীতা, সেখানে যদি কোনো কথা বলা থাকে সেই কথার প্রমাণ হিসেবে তো সেটাকেই উপস্থাপন করা যায় না, অন্য কোনো একটা প্রমাণ দিতে হয়, যেটা প্রমাণ আছে সেই প্রমাণটা যদি আপনি দিতে চান দিতে পারেন, না দিতে চাইলে এমন না যে আপনি হেরে গেলেন একদম হয়ে, এরকম না। আপনার বিশ্বাস আপনার জায়গাতেই থাকলো, আমরা তো আপনাকে বাধ্য করতে পারবো না এটা অবিশ্বাস করতে, আপনি বিশ্বাস করতে পারেন, তখন আমরা ধরে নিব যে এটা আপনার বিশ্বাস এবং এরপরে আলোচনাটা চালাই যাব। কিন্তু যদি প্রমাণ দিতে চান, মানে আমাদেরকে সত্য বলে মানতে বলেন, তাহলে প্রমাণ দেন, আর না হলে আপনি বলতে পারেন যেটা আমার বিশ্বাস, তাহলে আমরা ফরওয়ার্ড করবো। আসিফ ভাই যেটা বললো সেটার রেসপন্সটা আপনি বলতে পারেন, সালমান রহমান শাম ভাই। আচ্ছা, আমি বলি, আপনি যেটা বলতেছেন যে প্রমাণ দেওয়ার জন্য, ঠিক আছে, আপনি গীতার কথা বললেন বা ইয়ার কথা বললেন। আসলে আমি যতটুকু যেটা জানি আসছি সেটা হচ্ছে আমাদের 104খানা কিতাব আমাদের এর মধ্যে, ধর্মগ্রন্থে, তার মধ্যে 4খানা হচ্ছে সবচেয়ে মেন, এর মধ্যে আবার 4খানার মধ্যে আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং যেটা হচ্ছে খাতমে নবুয়ত, যেটা এ নবুয়তের পর আর কোনো নবী আসবে না, ওনার উপরে নাজিল করা হয়েছে যে আল কোরআন। যে আল কোরআনটা তো মনে করেন যে আপনি যেটা বললেন যে অন্যান্য বই যেগুলা বলতেছেন যে একটা জিয়া রহমান জাতির পিতা, সাপোজ আপনি বললেন যেটা জিয়া রহমান জাতির পিতা, উনি একটা বই লিখলো যে উনি ওনার বিশ্বাস থেকে যে নিরপেক্ষ ভাবে কোনো ইয়া নাই। এখন এই নিরপেক্ষতা করবে কে? আমার প্রশ্ন হচ্ছে এই নিরপেক্ষতা করবে কে? যে কোনো একটা লোকে তো নিরপেক্ষতা করতে হবে। এখন আর সেকেন্ড টার্ম যেটা বললেন যে আসলে আমাদের যে রাইটাররা যে বইগুলা লেখে বা যেগুলা ইয়া করা হয়, সেগুলা কিন্তু বিভিন্ন সংস্করণ আসছে। মনে করেন যে আপনার 2001 সালে একরকম, 2002 সালে দেখা গেছে যে এটারে মডিফাই করি বা আরো কিছু সংযোজন করলো। কিন্তু আল কোরআনে তো আমি এটা দেখি না যে আসলে যেটা শুরু থেকে যেটা চলে আসতেছে আমরা দেখতেছি, এটার আর কোনো পরিবর্তন দেখি নাই। তাহলে আমি কিভাবে বলবো যে না, এটা আসলে আল কোরআনটা সঠিক না? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য বলতেছি যে নিরপেক্ষর যে বিষয়টা আসলো, যে নিরপেক্ষতা একটা না একটা তো করতে হবে, কোন পক্ষে করবে নিরপেক্ষতা? এখন আমি বলতেছি যে আমি এটা বিশ্বাস করি, ঠিক আছে, আপনি বললেন যে না, এটার প্রমাণ দিতে হবে। তা আমি তো যেটা বলতেছি যে নবীর যে আল কোরআন যেটা আসছে আমাদের নবীর উপর, যেটা অবতীর্ণ হয়েছে, যে আমার নবীর উপর, সাপোজ সেটা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে ইয়া করছে, ঠিক আছে। তো এখন ভাই এটা হ্যাঁ, ভাই হ্যাঁ, আপনি বলেন। যে কথাগুলো বলতেছেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার দাবি, কিন্তু জিব্রাইল মুহাম্মদের কাছে আসছিল এরকম কোন তৃতীয় পক্ষ থেকে কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? বা আল্লাহ পাক যে নবী মুহাম্মদকে নবী মনোনীত করছে, এটা মুসলমানদের বাদে আর কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? আপনি কি আমার পয়েন্টটা কি বুঝতে পারেন নাই ভাই? যে আমি হ্যাঁ, বলেছি, আপনার যেমন ধরেন আপনার পয়েন্টটা আমি যেমন বুঝতে ধরেন পারছি। যেমন ধরেন ছাতি মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমান দিছিল, এইটা কিন্তু বিএনপিরও মানতে বাধ্য, জামাতও মানতে বাধ্য, জাতীয় পার্টিও মানতে বাধ্য, আওয়ামী লীগও মানতে বাধ্য, কারো মানতে কোনো সমস্যা নাই যে 7ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমান দিছিল, কারণ এটা একটা ঐতিহাসিক সত্য। সেটার ভিডিও ডকুমেন্ট আছে, সেটা লক্ষ লক্ষ মানুষ শুনছে, নিজের কানে শুনছে 7ই মার্চের ভাষণ। এটা হচ্ছে একটা প্রমাণ। আমি দাবি করতে পারি শেখ মুজিবুর রহমান 7ই মার্চে একটা ভাষণ দিছিল, সেইখানে বলছিল জয় বাংলা, জয় জয় বাংলা বলছিল, সেটার ভিতরে বলেছিল যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বা ধরেন যদি এটা 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 পৃথিবীর যে কোনো মানুষ মানতে বাধ্য, যে কোনো প্রান্তের যে কোনো মানুষ মানতে অবশ্যই বাধ্য হচ্ছে। বা ধরেন আমি যদি বলি যে ঐতিহাসিক একটা ব্যাপার, যেমন ধরেন আলেকজান্ডার দি গ্রেট নামক একজন সম্রাট ছিলেন যিনি বিভিন্ন দেশে যুদ্ধ করেছেন। এটা পৃথিবীর যে কোনো মানুষ মানতে বাধ্য, কারণ এরকম অনেক প্রমাণ পাওয়া গেছে। এটা কোনো বিশেষ ধর্মের মানুষ যে শুধু মানে তা না, এটা সবাই মানে, যারা ইতিহাস পড়ে সবাই এই জিনিসটা জানে, মানে যে আলেকজান্ডার দি গ্রেট অনেক বড় যোদ্ধা ছিল, সে বিভিন্ন দেশে যুদ্ধ করছে। বা ধরেন অ্যারিস্টটল নামক একজন গ্রিসে একজন অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, অত্যন্ত বড় পণ্ডিত ছিলেন,
যিনি দর্শন নিয়ে অনেক বড় বড় বই লিখেছেন, বা ধরেন নিউটন 3টা গতিসূত্র দিচ্ছে, 3টা সূত্র দিচ্ছে, বা ধরেন আইনস্টাইন কি কি সূত্র দিয়েছে, E=mc² সূত্র দিচ্ছে। এটা পৃথিবীর যে কোনো মানুষ মানতে বাধ্য। ঠিক আছে, এটা হচ্ছে, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, সাদা চামড়ার হোক, কালো চামড়ার হোক, ছেলে হোক, মেয়ে হোক, খাটো হোক, লম্বা হোক, সব মানুষ মানতে বাধ্য যে এরা এই জিনিসটা দিচ্ছে। এবং আপনি যে দাবিটা করতেছেন যে মোহাম্মদকে বা না বানাইলে মহাবিশ্ব তৈরি হতো না, এইটা কি মুসলমান ছাড়া আর কেউ কি এটা মানবে? আর কেউ কি এটা মানে? হিন্দুরা কি এটা মানে বলেন তো? হিন্দুরা, হ্যাঁ হিন্দুরা মানে না, হিন্দুরা মানে না। আপনি যেটা বলতেছেন এটা ঠিক আছে যে আইনস্টাইন তারপরে নিউটন গতিসূত্র দিছে, গতিসূত্র আবিষ্কার করছে, এটা কিন্তু আমার আপনি প্রমাণ দিচ্ছেন যে ঠিক আছে, এটা সবাই মানতে বাধ্য, কারণ এটার নিরপেক্ষতা আছে, এটাতে তৃতীয় পক্ষ আছে। এই তৃতীয় পক্ষ থাকার কারণে এটা সবাই মানতে, যে শেখ মুজিবুর রহমান ভাষণ দিছে 7 মার্চ, এটা রেকর্ডিং আছে, এটা লোকজন ছিল, ঠিক আছে। এখন আমি যদি আপনার যেটা বলি যে না, আল কোরআন যখন আসছে তখন যে তার সাহাবিরা ছিল, নবীদের সাহাবিরা ছিল, বা বিভিন্ন হাদিস লিখতো বা সবসময় আসছিল। এখন এই যুগে আসি যে ওই সময় ভিডিও রেকর্ডিং এর কোনো সিস্টেম ছিল না, যে এটা ভিডিও রেকর্ডিং করে রাখতো না, ঠিক আছে, এটা এভাবে এভাবে বলছে এই ঠিক আছে। এখন আমাদের যে টেকনোলজি আছে, যে টেকনোলজির সাথে আমরা পরিচিত, সেটা হয়তো 7 মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণ দিচ্ছে, সেটা হয়তো ভিডিও করে রাখছে, যা এখানে কিছু মানুষ ছিল যে প্রমাণ করার মতো যে না ঠিক আছে, শেখ মুজিবুর রহমান এই কথাগুলো বলছে। এখন ওই আমলের যে সাহাবারা ছিল, সাহাবারা তো কেউ বেঁচে নাই। আজকে যদি বেঁচে থাকতো, হ্যাঁ ঠিক আছে, একজন যদি বেঁচে থাকতো, ঠিক আছে, এই লোকটা এটা ভুলে গেছে, ঠিক আছে, তাহলে আপনি হয়তো বা বিশ্বাস করতে পারতেন, বা আমি এটা প্রমাণ দিতে পারতাম। যেহেতু আমার ওই ওই আমলের যে সাহাবারা ছিল বা নবীর কাছে যে উম্মতেরা ছিল, ওনারা মারা গেছে, যার জন্য আমি হয়তো বা ওই সময় ভিডিও রেকর্ডিং ছিল না, ভিডিও রেকর্ডিং সিস্টেম ছিল না, যার জন্য ভিডিও রেকর্ডিং করা হয় নাই। তারা একটা নথির মধ্যে বা গ্রন্থের মধ্যে বিভিন্ন হাদিসে লিখে গেছে যে আরবিতে, ও আগের ভাষাই ছিল আরবি, তারপরে আপনার কিছু ভাই ভাই লিখে দিয়ে গেছে, কি ভারত লিখে গেছে? উপমহাদেশে কি লিখে গেছে? যেটা জিব্রাইলকে দেখছে কেউ? দেখছে কেউ? না, জিব্রাইলকে দেখে নাই, বা অন্য কেউ দেখে নাই, দেখছে যার কাছে ওহী আসছে তিনি দেখছেন, একমাত্র আমাদের নবীরই মানে দেখছেন, মানে আর ঠিক কেউ আছে। মানে জিব্রাইলে দেখলো না? শুধুমাত্র হুম, নবী একলা দেখলো? এত 23 বছর ধরে মানে কোরআন নাজিল হলো, আহ হুম। একটার পর একটা আয়াত নাজিল হলো, একদিনও কি আর কেউ দেখলো না জিব্রাইল রে? শুধুমাত্র আপনার নবী দেখছে? হ্যাঁ, নবী দেখছে হেরার গুহায় তো উনি তো তো এটা 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 আপনি ধরেন, ধরেন সায়দাবাদী পীর সাহেব বা দেওয়ানবাগী পীর সাহেব যদি বলে, দেওয়ানবাগী পীর সাহেব বলে যে সে নাকি আল্লাহর সাথে চাবিরি খায় বসে বসে, হ্যাঁ, সে নাকি 7 আসমানের উপরে উঠা চলে যায়, এরকম অনেক নানা কথাবার্তা বলে দেওয়ানবাগী পীর সাহেব। এখন এইটা অন্য কেউ দেখে না, খালি নিজে সে দেওয়ানবাগী পীর সাহেব দেখে। এখন এইটা আমরা কেন বিশ্বাস করতে যাব ভাই? না, এটা তো আপনি বিশ্বাস করবেন না, কারণ এখানে তো বলাই আছে যে বা শেষ ধরেন বা নবী। ধরেন বা ধরেন বা ধরেন যীশু খ্রিস্টর কাছে নাকি ঈশ্বর বলছে যে যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের পুত্র। এখন এটা আমরা কেন, এটা খালি যীশু খ্রিস্ট শুনছে, যীশু খ্রিস্টের সাথে ঈশ্বর যীশু খ্রিস্টের কাছে ওহী পাঠাইছে, যীশু খ্রিস্ট বলছে যে ঈশ্বর, সে ঈশ্বরের ছেলে। বা ধরেন এরকম অনেক ভারতে অনেক বাবা টাবা আছে, হ্যাঁ, অনেক পাগলা বাবা, ন্যাংটা বাবা, দয়াল বাবা, এগুলা আছে। তাদের কাছে নাকি মা কালী আসে, মা কালী ভর করে তাদের উপরে মাঝে মাঝে, হ্যাঁ, কৃষ্ণ ভর করে মাঝে মাঝে, মা কালী ভর করে মাঝে মাঝে। তো এদেরকে আবার কেউ দেখে না, শুধুমাত্র সেই ব্যক্তি, একজন ব্যক্তি মাত্র দেখে, যার উপরে ভর করে সেই মাত্র দেখে। আবার অনেকের উপরে জিন ভর করে, অনেকের উপরে ভূত ভর করে, মামদ ভূত ভর করে, পেতনি ভর করে, এগুলো আবার অন্য কেউ দেখে না, ওই ব্যক্তি একটা মাত্র ব্যক্তি দেখে। ভাই তাহলে আমরা কেন বিশ্বাস করবো এই জিনিসগুলা? কোনটা এইগুলা? মানে না, এই যে এগুলা আমি একজন যেটা একজন ব্যক্তি যে হ্যাঁ, দেখতেছে, মানে একজন ব্যক্তি মাত্র দেখতেছে, যার আর কোনো প্রমাণ নাই, শুধুমাত্র ওই ব্যক্তির দাবি আছে যে আমার কাছে মামদভূত আয়সা আমারে বইলা গেছে এইটা, বা ধরেন শাকচুন্নি আয়সা আমারে বইলা গেছে এইটা, বা ধরেন কৃষ্ণ আমার আমার উপরে ভর করছিল, বা মা কালী আমার উপরে ভর করছিল, শিব আমার উপরে ভর করছিল, হ্যাঁ, ইন্দ্র আমার উপরে ভর করছিল, তারপরে মানে শয়তান আমার উপরে ভর করছিল। এইগুলা তো শুধুমাত্র সেই ব্যক্তিরা দেখছে, আর কেউ তো দেখে নাই, তাই না? মানে আমি And আমরা এটা হ্যাঁ, কেন এই কথাগুলা যদি মানে এই কথাগুলা বিশ্বাস করার কারণটা কি বলেন তো ভাই? আমি যেটা বলতেছি যে আমার বিশ্বাস করার কারণটা হচ্ছে যে আমি একজন মুসলমান, ঠিক আছে, আমি ওইটা দেখে আসছি এবং ওটা শুনে আসছি যে আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে যে পেরেছি বুঝতে পেরেছি আপনার আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি, আরেক আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো, তাহলে একই ভাবে আপনি এটা বিশ্বাস করতেন যে কারো কারো উপরে মা কালী ভর করে,
বা মা কালী বলে কেউ ছিল, দুর্গা দেবী বলে কেউ ছিল, আপনি ধরেন ছোটবেলা থেকে যদি একটা হিন্দু পরিবারে জন্ম নিতেন, ওইখানেই বড় হতেন, আস্তে আস্তে বড় হয়ে যেতেন, তাহলে আপনার আপনার বিশ্বাসটা হয়তো হিন্দুদের মতো, তাই না ভাই? নাকি? না, হিন্দুদের মতো কেন হবে? আমি আপনার মানুষ মানে তো আপনি স্বভাবত মানে আমি আপনাকে আমি যেটা বলি, জিজ্ঞেস করেছি যে আপনি যদি একটা হিন্দু পরিবারে, হ্যাঁ ভারতে একটা হিন্দু পরিবারে জন্ম নিতেন, হ্যাঁ হ্যাঁ, জন্ম আমি যদি যদি হিন্দু নিতেন, এবং আপনার বাপ মা যদি হিন্দু হইতো, আপনার পাড়া প্রতিবেশী বেশিরভাগই হিন্দু, আপনার স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা হিন্দু, এরকম যদি হইতো, তাহলে তো আপনিও হিন্দু ধর্ম বিশ্বাস করে বড় হইতেন নাকি? গ্রন্থ না থাকলে হয়তো একটা ব্যাপার ছিল, গ্রন্থ আছে, পড়তে হবে আমাদের। না, আমি আপনার বলি সেটা হচ্ছে যেটা হচ্ছে না না, আপনাকে যে যে জিনিসটা আমার জিজ্ঞাসা করেছি আগে সেটা একটু উত্তর দিয়ে নেন ভাই। উত্তরটা আমি দিতেছি, আপনার উত্তরটা আমি আপনি দিতেছি ছোটবেলা যে যদি, আপনি যদি একটা হিন্দু পরিবারে বা একটা ইহুদি পরিবারে বা একটা খ্রিস্টান পরিবারে জন্ম নিতেন, তাহলে আপনার বিশ্বাস তো সেই রকম হইতো নাকি? হ্যাঁ, আমি এটার উত্তর দিতেছি আপনাকে যে হ্যাঁ, আমি যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতাম, ঠিক আছে, আমার দাদারা বা যে ধর্ম আমার করছে, যে ধর্ম তারা পালন করে আসতেছে, সেই ধর্ম আমি হয়তো পড়তাম, আমি পড়তাম, পড়ি আমি হয়তো বা হিন্দু ধর্ম আমি দেখতাম আসলে এটাতে আসলে সত্যটা কতটুকু, সত্য কতটুকু, যে আসলে আমার বাবা অশিক্ষিত, তাই বলে আমি যে শিক্ষিত হব না এমন না। আমার বাবা হয়তো ভুল করতে পারে, আমার দাদা ভুল করতে পারে, আমি তো ভুল করতে পারবো না। সাপোজ আমার আমার যুগে আচ্ছা, আসি। এই কাজটা কি এখনো আপনি করতেছেন? মানে ধরেন আপনি যে কোনটা? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন এবং আপনার উপরে ইসলাম ধর্ম চাপায় দেওয়া হয়েছে, আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনিও মুসলিম, আপনি কি এখন ভাই অন্য ধর্ম নিয়ে পড়ালেখা করছেন? কোনটা? না, আমি অন্য ধর্ম যতটুকু আমি হিন্দু ধর্ম বা জানি, যেটা আমি হিন্দু ধর্ম দেখি যে ওরা, না না, হিন্দু ধর্ম দেখলে তো হবে না, হিন্দু ধর্ম না আমি গ্রন্থগুলা আমি পড়ছেন জানি, বা বা আমি বা- বা বাইবেল পড়েছেন আপনি? আমি বাইবেল পড়ি না, আমি আসলে আহ, মহাভারতে একটু ইয়া ইয়া তো পড়ছিলাম। তো বাইবেল আর বাইবেল তাছাড়া পড়েন? মহাভারত, মহাভারত তো হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ না। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে ভগবত গীতা, বেদ, এগুলা হচ্ছে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ। আপনি আচ্ছা কি হিন্দু আমার, ধর্মের ধর্মগ্রন্থ বা বাইবেল, ধরেন আপনি এমনও তো হইতে পারে যে আপনি মুসলিম পরিবারে জন্মাইছেন, আপনার বাপ মা হইলো অশিক্ষিত মূর্খ, এই কারণে মুসলিম পরিবারে জন্মাইছেন। এমনও তো হইতে পারে হিন্দু ধর্মটা সত্য বা ইহুদি ধর্মটা সত্য বা খ্রিস্টান ধর্মটা সত্য। তো আপনি আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো, তখন আপনি বলতেছেন যে এমনও তো হইতে পারে আপনার বাপ মা অশিক্ষিত মূর্খ, তারা বোঝে নাই যে হিন্দু ছিল, এই কারণে আমি বড় হয়ে তারপরে আবার আবার যাচাই বাছাই করে দেখতাম যে ইসলাম ধর্মটা সত্য কিনা। তারপরে যদি ইসলাম ধর্মের কোরআনটা পড়তাম, কোরআনটা পড়ে আমি দেখতাম যে হ্যাঁ, কোরআনই তো সত্য, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিতাম। এরকম যদি হয়ে থাকে, দেখুন, তাহলে তো একই ঘটনা সত্য হচ্ছে, আপনি মুসলিম পরিবারে জন্মেছেন, তখনও তো আপনার উচিত ছিল যে এমনও তো হইতে পারে যে আপনি মুসলিম পরিবারে জন্মাইছেন, আপনার বাপ মা মূর্খ অশিক্ষিত ছিল, এই কারণে মুসলিম পরিবারে জন্মাইছেন, এখন একটু বড় হয়েছেন, এখন আমি বাইবেল পড়ে দেখি, ভগবত গীতা পড়ে দেখি, বেদ পড়ে দেখি, তারপর যদি দেখি যে এগুলা মানে ভালো, কোরআনের থেকে ভালো, তাহলে আমি ওই ধর্মগুলা নিয়ে নিব। ভাই এইটা কি উভয় ক্ষেত্রে প্রযোজ্য, নাকি আপনি, আপনার সেরকম কোনো টেন্ডেন্সি নাই? আপনি মনে করেন আমি না আপনার বাপদাদা যে ধর্ম পালন করছে সেই ধর্মটাই বেস্ট, সেই ধর্মটাই একমাত্র সত্য ধর্ম? না, উভয় ক্ষেত্রে আপনি যেটা বললেন ঠিক আছে, এটা জানা ভালো না যে না, আপনাকে কম্পেয়ার, জানা ভালো না, আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কি বাইবেল, ভগবত গীতা, বেদ এগুলা পরে যাচাই করে দেখেছেন যে আপনার কোরআনটা এগুলার থেকে ভালো, এই কারণে আপনি কোরআনই ইসলামী আছেন, নাকি আপনি কোনো কিছু যাচাই বাছাই না করেই বুঝা গেছেন যে ইসলামী বেস্ট? না, ইসলামী বেস্ট আমার কাছে। মানে যাচাই বাছাই ইসলামী, না করে বুঝা গেছেন হ্যাঁ, নাকি? না না, যাচাই বাছাই, যেহেতু যাচাই বাছাই আমি করছি ইসলামে, আমি তাহলে হিন্দু যাচাই ধর্ম বাছাই কম্পেয়ার। করছেন, তাহলে তো আপনি নিশ্চয়ই বাইবেল পড়েছেন, বাইবেলটা পড়েছেন আপনি? বাইবেল আসলে বাইবেল যেটা আমি আপনার বলি, ভাই ভাই, বাইবেলটা হচ্ছে মিথ্যা আসলে কথা না বলে compare- সত্য কথাটা না বলেন, না, বাইবেলটা কি আপনি আমি বলি পড়েছেন? না না, আপনি বাইবেল আমি পুরোটা পড়ি না, আমি আপনার বলি আপনি এক পুরোটা আমি বিন্দু পড়ি না। বাইবেল পড়েননি আমি নিশ্চিত। না আচ্ছা না, বলেন তো বাইবেলের আমি কয়টা বলি পার্ট? এটা হচ্ছে বাইবেলের কয়টা পার্ট বাইবেলটা বলেন? হচ্ছে বাইবেলের কয়টা বাইবেলের পার্ট বলেন? বাইবেলের আমি কয়টা বলি পার্ট এটা বলেন? বাইবেলের কয়টা, 3টা পার্ট। বাইবেলের 2টা পার্ট ভাই, মানে আপনি তো কিছু পড়েননি, মিথ্যা বলেন কেন ভাই? আচ্ছা আপনি বলেন তো ভাই, বাইবেলের প্রথম চ্যাপ্টারটার নাম কি? না, আমি আপনার চ্যাপ্টার বলতেছি না, ভাই আমি আপনার বাইবেলের বলি প্রথম সেটা। চ্যাপ্টারটার নাম কি বলেন তো একটু, না, দেখি আমি আমি বাইবেল কি বললাম, পড়ছেন আপনি। বাইবেলের প্রথম আমি বলি, চ্যাপ্টারটার নামটা বলেন তো ভাই, প্রথম চ্যাপ্টারটার নামটা বলেন তো ভাই। আমি বলতেছি তো, আমি বলতেছি যে আমার শুধু এইটুকু ইসলাম বলেন, বাইবেলের ধর্মটাই প্রথম হচ্ছে। চ্যাপ্টার নাম এইটা বলেন, বলেন বাইবেলের প্রথম চ্যাপ্টারের নামটা এইটা বলেন। আমি তো আপনার বললাম যে আমি কম্পেয়ার করছি, যে আমি না না, পড়িনি। আপনি বাইবেলের প্রথম চ্যাপ্টারটার নাম বলেন। এটা বলে যে এটা এই যে পাশে থেকে বলে দিচ্ছে। আচ্ছা তাও বলেন, ঠিক আছে। আচ্ছা, বলার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, বাইবেলের প্রথম আমি চ্যাপ্টারটার নাম হচ্ছে আদি পুস্তক, ঠিক আছে? এইটুকু আপনি জানেন না, প্রথম মানে খুললে বাইবেল খুললে যে জিনিসটা দেখা যায় আদি পুস্তক, এইটুকু আপনি পড়েন নাই। আচ্ছা ভাই বলেন তো ভাই, বাইবেল শব্দটার মানে কি ভাই বলেন তো? আমি বাইবেল শব্দের মানে আমি জানি না যেটা। আচ্ছা
ঠিক আমি আছে আপনাকে ভাই, এটা বলতে তাহলে পারবো না। বাইবেল শব্দটার মানেও জানেন না আপনি, বাইবেল বলতেছেন আপনি যাচাই করে দেখছেন, বাইবেল শব্দটার আমি মানে জানেন না, যাচাই করে দেখলেন কেমনে ভাই? আমি শুনছি, যেটা আমি আপনারা বলছি, যেটা আমি শুনলে তো আপনি তো মুসলমানদের থেকে শুনছেন, মুসলমানরা তো বলবেই বাইবেল ভুয়া। বা না না বা না, বাইবেল খ্রিস্টানের কাছে যান, মুসলমানদের আপনি খ্রিস্টান বলবে কোরআন ভুয়া, হিন্দুর কাছে যান বলবে কোরআন ভুয়া। না কোরআনে ফাউল এই কথা লেখা আছে, হিন্দুরা বলবে কোরআনে ফাউল কথা লেখা আছে। তো এটা তো না মানে হিন্দু মানে লোকমুখে শোনাটা তো কোনো শোনা হইলো না ভাই, তাই না? আপনার তো সেটা পড়ে দেখতে হবে না ভাই। আপনি কি কোরআন পড়েছেন সালমান রহমান ভাই? আপনি কি কোরআন পড়েছেন? না, কোরআন তো অবশ্যই পড়ছে। কোরআন না পড়লে তার মুসলমান হবে না। মুসলমান গ্রন্থ হয়েছে আল কোরআন, এটা তো জানতেই হবে তাকে, আচ্ছা, অর্থ মাস্ট। সহ পড়েছেন নাকি অর্থ না জেনে পড়েছেন? সালমান ভাই আপনি মিউট করে রাখছেন, আপনি কি অর্থ সহ পড়েছেন নাকি অর্থ না জেনে পড়েছেন? আমি যে কয়েকটা সূরার আমি অর্থ সহ পড়ছি। তা আমি যেটা কম্পেয়ার করছি বলতে, আমার শোনেন, আমি আপনার বলি, আচ্ছা আমার আচ্ছা, তাহলে ক্লাসমেট আরেকটা ছিল বা প্রশ্ন আছে, ইয়ার ছিল, আমি একটু শুনে নিন, একটু হ্যাঁ শুনে বলেন। নিন, আরেকটা প্রশ্ন আছে শোনেন। কোরআনটা সংকলন, এখন যে কোরআনটা আপনি হাতে পান, সেই সংকলনটা কে করেছিল বলতে পারেন? কোনটা? এখন যে এই কোরআনটাকে আপনি হাতে পান, আপনার আপনি যে পড়েন, যে কোরআনটা পড়েন, সেই আপনি কি কোরআনটা কে সংকলন করেছিল? অনুবাদের কথা বলতেছেন? আরে অনুবাদটা না রে ভাই, নবী মোহাম্মদের কাছে তো 23 বছর ব্যাপী কোরআনের একটা একটা করে আয়াত নাজিল হয়েছে, একটা দুইটা করে আয়াত নাজিল হয়েছে। এই যে পুরা কোরআনটাকে কে একত্র করে সংকলন করেছিল? এই যে কোরআনটা আপনি এখন পড়েন, এই কোরআনটাকে কে সংকলন করেছিল, নাম বলতে পারেন তার? ভাই আপনি মিউট করে রাখছেন ভাই। হ্যালো। খুবই দুঃখজনক যে পাশে যে আছে হয়তো উনিও জানেন না, প্রশ্ন কমন না পড়লে পরীক্ষার হলে এরকম হয় আসিফ ভাই। খুবই দুঃখজনক কোনটা? ভাই, আপনি এটাও জানেন যে আপনি যে কোরআনটা পড়েন, সেই কোরআনটা সংকলন করেছিল তৃতীয় খলিফা হজরত ওসমান। এই সাধারণ তথ্যটা আপনি জানেন না ভাই, কি দুঃখজনক ব্যাপার। আচ্ছা যাই হোক, আপনার আর জিজ্ঞেস করে লাভ নেই, বুঝতে পারছি। আমি ভাবছিলাম যে কোরআন যে অবিকৃত সেটা নিয়ে একটু কথা বলবো আপনার সাথে, কিন্তু আপনি তো কিছুই জানেন না ভাই। আপনার কি মানে আপনাকে আমি প্রমাণ করে দিতাম যে কোরআনে অসংখ্যবার বিকৃতি ঘটানো হয়েছে, পরিমার্জন সংস্কার করা হয়েছে, এটা আমি প্রমাণ করে দেখাতাম এই মুহূর্তে, কিন্তু আপনি তো ভাই কিছুই জানেন না, তাহলে আপনার আমি কি জিজ্ঞেস করবো? তা তো আপনি একটা শেষ আপনি কথা বলে নেই, আপনি যদি কিছু জানতেন তাহলে আলোচনাটা করে আলাপটা করে মজা পাওয়া যেত, এখন আর মজা পাওয়া যাবে না। তো আপনাকে শেষ একটা জিনিস জিজ্ঞাসা করছি, যে ইসলামের প্রথম কলেমাটা কি ভাই বলেন তো সালমান ভাই? কোনটা? কালিমা। কালিমায়ে এটাও জানেন না তৈয়বা ভাই? লা কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ বলেন। আচ্ছা, এই কালেমাতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটার মানে কি বলেন? হুম। আল্লাহ লা এক। ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটার আল্লাহ সত্যিকারের মানে কি, সঠিক মানে কি? আল্লাহ আল্লাহ এক না, অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। না, এটা ঠিক আছে, এটা হচ্ছে পরে। আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া না না না, কোনো সালমান ভাই আপনি বোধহয় কুলহু সূরার মানে বলে ফেলছেন। উনি উনি আপনাকে কালেমার মানে জিজ্ঞেস করেছেন। কালেমা লা মানে কালিমা নাই, ইলাহা মানে কি খোদা বা ঈশ্বর বা ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নাই। ঠিক আছে সালমান রহমান, তো শাওন ভাই। এটা তো ঠিক আছে যে আপনি আল্লাহ ভাই ভাই আল্লাহ লা এক শব্দটার অদ্বিতীয়। ভাই লা শব্দটার মানে কি আপনি জানেন সালমান ভাই? লা শব্দটার মানে কি? লা মাযহাব বলে না, লা মাযহাব মানে কি বলতে পারেন? কোনটা? আলিফ লাম লা এগুলা। হ্যাঁ, আমি লা আপনাকে বলি লা যেটা হচ্ছে শব্দটার মানে কি? লা মানে এই যে বলে না লা মাযহাব, এটার মানে কি? লাম জবর লা। আচ্ছা ঠিক আছে, আপনি এটা যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটার আমি উত্তর দিই, যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে কালিমায়ে তাইয়্যিবার অর্থ হচ্ছে এইটা না এইটা। তো আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া না উপাস্য না, নাই। আল্লাহ এক, হযরত আল্লাহ মুহাম্মদ এক এবং অদ্বিতীয়, এটা এটার অনুবাদ হয় না ভাই। আপনাকে আমি কি জিজ্ঞেস হয়? করেছি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটার মানে কি, অনুবাদ কি, তো বাংলা কি আপনার হয়? আপনার এই তো আমি তো বললাম বাংলা এটা। এখন আপনি যদি আরেকটা না না, রূপ নেন এটা তো এটার সেটাতে এটার বাংলা এটা হয় না, আল্লাহ এক এবং অদ্বিতীয় এটা হয় না তো এটার বাংলা। লা ইলাহা মানে নাই কোনো উপাস্য, হুম, ইল্লাল্লাহ সেটা তো আল্লাহ ছাড়া। এটা তো পরে আসতেছে, আমি তো সেটাই না এটা বললাম পরে কিভাবে, যে আপনাকে আমি অনুবাদ না, জিজ্ঞেস করছি, আপনার আপনি তো অনুবাদ বলবেন, অনুবাদিত এটার এটা অনুবাদ কি? কালিমা তাইয়্যিবার অনুবাদ তো এটাই। এখন না আপনি যদি বলেন কালেমাতে যে না, আপনার নাম অনুবাদ আপনার দিতে নাম হবে দুইটা ভাই। থাকতে পারে না আপনি। ভাই কালেমাতে এবার সালমান ভাই, অনুবাদ, কালিমা বিকৃত করলে কিন্তু কাফির হয়ে যাবেন ভাই, খামোখা তর্কে জেতার না জন্য না, খামোখা। আমি না 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 না, আমি কালিমা ভাই আপনি বিকৃত যেটা করতেছি না জানেন তো। না, শোনেন, আপনি যেটা জানেন না আপনি বলে দেন যে ভাই আমি এটা জানি না। লা শব্দের মানে নাই, নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া।
এটা ভাই আপনি যে তো কোনো পৃথিবী, আপনি শুনে নেন, আগে শুনে নেন। এইটা পৃথিবীর যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞাসা করেন, তারা এটাই বলে দিবে আপনাকে। এখন আপনি যদি বলেন এটার মানে হলো আল্লাহ সর্বশক্তিমান বা আল্লাহ সবচেয়ে শক্তিশালী, সেটা অন্য সূরার অন্য আয়াতের অর্থ হতে পারে, এই কথাটাও মানে অন্য সূরাতে থাকতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে কিন্তু এটা না, আল্লাহ সবচেয়ে শক্তিশালী, এটা কিন্তু এটার অর্থ না। ঠিক আছে? আমি তো শক্তিশালী এটা বলি নাই যে না, আপনি এখানে বলছেন এক এটার এবং অর্থ হচ্ছে অদ্বিতীয়, শক্তিশালী। আপনি বলেছেন এক এবং অদ্বিতীয়, এইটা তো এটার অর্থ না তো ভাই। এটা কি তাহলে বলেন, আপনি বলেন। ভাই আপনাকে আমি যেটা এটা জিজ্ঞাসা আপনার মন গড়া কথা। আপনি বলেন, এটা কেমনে ভাই হইলো মন গড়া কথা? ভাই শোনেন, আপনাকে আমি ধরে ধরে বুঝাই দিছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, ধরে ধরে বুঝাই দেওয়া হয়েছে, মাতব্বর ভাইও বুঝাই দিছে। লা শব্দের মানে নাই, লা ইলাহা, ইলাহা মানে উপাস্য বা সৃষ্টিকর্তা, লা ইলাহা মানে হচ্ছে নাই কোনো উপাস্য, তারপরে কমা দিয়ে তারপরে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ঠিক আছে? এটার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই, আর কোনো ঈশ্বর নাই। ঠিক আছে? হুম। এখন আপনি তো জানেন যেমন ধরেন, যেমন ধরেন আমি যদি বলি যে আহ, লা কুফরান ইল্লা আসিফ, মানে হইতেছে কি আসিফ ছাড়া কোনো কুফর নাই, কাফির নাই কোনো। লা কাফিরুন ইল্লা আসিফ, ধরেন যদি এই কথা, আমি এক্সাক্ট হয়তো আরবিটা বলতে পারছি না, কারণ পুরুষের জন্য এক ধরনের, নারীর জন্য এক ধরনের, তো তো সেই জন্য আমি ওইটা হয়তো একটু ভুল হচ্ছে, যারা আরবি জানে তারা হয়তো আরো ভালোভাবে বলতে পারবে আমার চাইতে। তো সেটার মানে দাঁড়াবে যে আসিফ ছাড়া কোনো কাফির নাই। এখন এইটার মানে আপনি কিভাবে এক অদ্বিতীয়, এটার একটা ভাবার্থ আপনি দাঁড় করাতে পারেন, কিন্তু এই বাক্যটার অর্থ তো আর অন্য কিছু হয় না, অর্থ তো একটাই, অর্থ তো এইটাই, লা ইলাহা, আল্লাহ ছাড়া, ইল্লা, সরি, লা ইলাহা উপাস্য নাই, ইল্লা মানে ছাড়া, আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এইটাই একমাত্র অর্থ। অন্য অর্থ আপনি দাঁড় করাতে পারেন, কিন্তু অন্য অর্থ আপনি নিজের মন খুশি, যেমন আপনি এটার মানে দাঁড় করাতে পারেন আল্লাহ ছাড়া কোনো সুপারম্যান নাই, অথবা আপনি ইয়ে করে আল্লাহই একমাত্র সুপারম্যান, আপনি যে কোনো ভাবে ওটার অর্থ আপনি নিজের মন মতো দাঁড় করাতে পারেন। হ্যাঁ, কিন্তু ওইটার অর্থ তো আসিফ ভাই যেটা বললো ওইটা। আসিফ ভাই প্লিজ। না, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আপনি আপনি ভাই সালমান ভাই, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি পৃথিবীর অবশ্যই যে অবশ্যই কোনো, অবশ্যই আপনার একটু শুনে নেন, আপনার একটু কথা আমি শুনে নেন বিশ্বাস ভাই, করলাম। আমরা এই জিনিসগুলো পড়ালেখা করা মানুষ, হ্যাঁ, মানে হুদাই অনর্থক তর্ক করেন না। ঠিক আছে? না, আপনাকে বলে দিচ্ছি, যেটা অর্থটা বলে দিচ্ছি, যে কোনো ইসলামিক আলেমকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আসিফ মহিউদ্দিন নামক একজন নাস্তিক আর মাতব্বর নামক একজন নাস্তিক এই কথা বলছে, সত্য কিনা ভাই, তারা আপনাকে বলে দিবে যে সত্য নাকি মিথ্যা। ঠিক আছে? আর আপনাকে না, যেটা আপনি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, সেটা ভাই একটু দেখছি শুনেন। দেখছি আপনি যে এম কে হাসানের সঙ্গে কথা বলতে গিয়া আপনার যে হ্যাঁ, ডিসকানেক্ট পালায় হয়ে গেছে না যান, ভাই, সব তারপরে সময় আমরা পালায় পালায় যাই, গেছেন। তাই না ভাই? আমরা হ্যাঁ, সবসময় পালায় যাই না? সেভাবে আই অলরেডি সো, ঠিক আছে? সবার কাছে, সব এত মুমিনের কাছে বুঝেন, আমরা হেরে এতই যাই, যদি তাই না? বুঝেন, না না, যেমন সব মুমিনের কাছে ডক্টর আমরা হেরে যাই, তাই না? ক্যাম্বেলের প্রতিদিন আমরা, 20টা ভুল ডক্টর না, জাকির প্রতিদিন। নায়কে বিট করে তাহলে ভাই হারায় দিল। তাহলে ভাই আসেন আসেন, আপনার এম কে হাসান কে এখানে নিয়ে আসেন একটু প্লিজ। আজকে মুফাসসিল আমি ভাইয়ের সঙ্গে তো আপনি পারেন নাই, মুফাসসিল ভাইয়ের সঙ্গে পাইছেন আপনি, ঠিক আছে, আমি এখানে ওনার উপস্থিত সঙ্গে আছি, তো আপনি আপনার পারেন হাসান নাই। ভাইকে বড় নিয়ে বড় আসেন কথা ভাই, হচ্ছে আপনার অনলাইনে হাসান ভাইকে এই মুহূর্তে নিয়ে আসেন ভাই। ওই যে দেখা গেল যে কিছু টাকা পান নাস্তিকের লগে। আচ্ছা, আচ্ছা এই যে ঠিক আছে। মুমিন ভাই, আপনি যে এই যে কথাগুলো বলছেন, মুমিন ভাই এতক্ষণ ধরে যিনি কথা বললো ইনি তো যথেষ্ট ভদ্র সদ্র লোকই ছিল, তার সাথে আপনি যিনি পাশে বসে থেকে এতক্ষণ ধরে ওনাকে গুতাচ্ছিলেন, এই ভদ্র মানুষটার এই যে আপনাদের মতো মানুষগুলোর কারণে না, এই যে ভদ্র মানুষগুলা অভদ্র হয়ে যায়, আপনারা এদেরকে শেখান যে আপনারা, অভদ্রতা করা হচ্ছে ইসলামের গর্ব। শুনেন, শুনে নেন, শুনে নেন, শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আপনাকে ব্যাক স্টেজে রেখে কথা বলবো, কারণ এখানে রেখে কথা বললে আপনি কথা বলতে দেবেন না। শুনে নেন, আপনাদের ব্যাপারটা হচ্ছে কি, আপনারা না এই যে একজনের বর্বরতা আরেকজনের মধ্যে ছড়ায় দেন, একজনের মূর্খতা আপনারা আরেকজনের মধ্যে ছড়ায় দেন, এই জিনিসটা খুবই খারাপ। ছোটবেলা থেকে একটা বাচ্চা যখন বড় হয় তারা কিন্তু খুব ভদ্র সদ্র ভালো মানুষ হিসেবে বড় হয়, আপনারা তাকে শেখান যে তোর ইসলাম ধর্ম নিয়ে কেউ কটূক্তি করলে তুই খুন করতে যাবি, তুই খুন করা শুরু করবি, এগুলো আপনারা শেখান। এই যে দেখেন, লোকটা ভদ্রভাবে কথা বলছিল, ওই লোক কিন্তু আসিফ ভাইয়ের সাথে এইভাবে কথা বলে নাই। এখন আপনিও পাশে থেকে তাকে কিন্তু একটা উত্তরও বলে দিতে পারেন নাই, একটা উত্তর আপনি তাকে বলে দিতে পারেন না, উনি বারবার মিউট করে আপনাকে জিজ্ঞেস করছে এটা কি কইতাছে, কি কমু কি কমু কি কমু, আপনি একবারও উত্তর দিতে পারেন নাই তার কথার, একবারও না। তার মানে আপনি নিজেও অক্ষম আলোচনা চালাতে, কিন্তু তাকে আপনি শেখাচ্ছেন কিভাবে অভদ্রতা করতে হয়, আলোচনাটা নষ্ট করতে হয়। এই যে উনি কিন্তু প্রায় 30-40 মিনিট ধরে খুবই ভদ্রভাবে আলোচনা করছিলেন, সেই আলোচনাটা দেখেন আপনি নষ্ট করে দিলেন। আপনাদের মতো মানুষগুলা হচ্ছে যখন কথাই পারেন না, তখন এই যে এরকম শুরু করেন। ভাই, ইসলামের পেছনে কেউ লাগে নাই, ইসলাম আমাদের পেছনে লাগছে। আমরা বলি নাই যে ইসলামকে এক্সিকিউট করতে হবে, ইসলামের ফাঁসি চাই, বলি নাই। ইসলাম বলছে আমাদের ফাঁসি চাই, আমাদের শাস্তি চাই, ইসলাম বলে। বুঝতে পারছেন? তো আপনি যদি চান আপনিও এখন কথা বলতে পারেন, আপনি এম কে হাসান বা ওই যে মদন কুমার হাসানের কথা, যার কথা বলছেন, হ্যাঁ ভাই, তার কাছে সে
ভাই কি বলবো, মানে তার নামে তো উল্টা তার নামে, মানে ভাই বলে শেষ করার জন্য খামোখা আমি এইসব অপ্রাসঙ্গিক মানে গুরুত্বপূর্ণ মানুষদের নিয়ে বেকার কথা নষ্ট বানাতে চাই না, সময় নষ্ট করতে চাই না। ধরে নেন না যে আমরা হেরে গেছি, আপনার মুফা পাগলার কাছে হেরে গেছি, মদন কুমারের কাছে হেরে গেছি, আর কে আছে, জাকির নায়কের কাছে হেরে গেছি, সবার কাছে আমরা হেরে গেছি, ধরে নেন না। এবং সেই খুশিতে আপনি এখন একটু আলোচনাটা চালান না, যে পর্যায়ে ছিল ওই পর্যায়ে থেকে যে অবস্থানে ছিল এইখান থেকে দেখি আপনি, আমি দেখি আপনার আলোচনাটা, জাস্ট আলোচনাটা চালিয়ে যাওয়ার ক্যাপাবিলিটিটা আছে কিনা, জাস্ট এইটুকু দেখি, দেখি আছে কিনা। আমরা আপনাকে যুক্ত করছি, দেখি আসিফ ভাই ওনাকে যে প্রশ্নটা করেছিল কালেমার মানে কি, দেখি এর পরের অংশ আলোচনাটা আপনার সাথেই হোক, দেখি আপনি কতক্ষণ কিভাবে ভদ্রভাবে দেখি আমরা আপনি আলোচনা করতে পারেন কিনা, দেখা যাক। করেছিল। হ্যাঁ ভাই, সালমান ভাই বলেন, আপনারা দুজনই বলেন। আচ্ছা জান আচ্ছা, না না, আমি আপনাকে যেটা বলতেছি, এক্সাইটেড হওয়ার কিছু নাই, কারণ আমি মুসলমান, আমি এক্সাইটেড না হতে পারবো সালমান না। ভাই, আপনাকে কি আমরা এই এই পর্যন্ত একবারও আপনার সম্পর্কে অপমানজনক কথা বলেছি বা আপনাকে গালিগালাজ না 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 করেছিলাম? না না না, আপনি তাহলে ভাই আপনার কথা তাহলে ভাই বললেন। তাহলে ভাই মানে মানে বিষয়টা কি বলেন তো ভাই, যে আপনাদের মানে আচ্ছা, আপনারা যখন একটা জিনিস বলতে পারেন না, ধরেন আপনি বলতে নাই পারতে পারেন, সবকিছু তো সবাই জানে না, ধরেন আপনি কালেমার আপনি কোরআন নিয়ে প্রথম প্রথম কালেমার অবস্থায় একটা বাজে কথা বললেন, এই কোরআন নিয়ে আচ্ছা যে মাতুব্বর ভাই কিন্তু একটা বাজে ভাই কথা আপনাদের মধ্যে একজন কথা বলুন এবং প্রসঙ্গে কথা বলুন, আরে, তা নাহলে আপনাদেরকে রাখবো না লাইভে। ভাই আপনারা আচ্ছা দুইজন ঠিক আছে, দুইটা নাম দিয়ে যুক্ত হন না কেন? দুইজন কি আমরা রাখবো, দুইজন কি আমরা আচ্ছা ঠিক স্টেজে আছে, রাখবো? ঠিক আছে, আপনারা দুইজন আমি দুই নাম আমি দিয়ে যুক্ত হন না কেন? এভাবে আচ্ছা দুইজন ঠিক এক আছে, সাইড থেকে কথা বললে তো ভাই কিছু বোঝা যাবে না ভাই। আমি বলতেছি, দাঁড়ান, আপনি যেটা বললেন যে আমি আসলে, আপনি যেটা বললেন না সালমান যে ভাই, আপনি আমি আমার ছোট একটা প্রশ্নের উত্তর দেন। আপনাকে কি ভাই কোনো অপমান করা হয়েছে? এটা ইয়া মুসলমান হিসেবে আমি আপনার না না সালমান ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করেছে, আপনাকে কি ভাই এখানে কোনো অপমান করা হয়েছে? না না, আপনি অপমান করেন না, সেটা আমি ধরে নিচ্ছি আপনি অপমান করেন নাই, আমি তো বা না আপনাকে করিনি যে গালি দেওয়া আপনার। হয়েছে? না না, আপনাকে গালি না, দেওয়া হয়েছে? আমি একটু বলেন আপনার, না ভাই। না না, গালিও দেওয়া হয় না, আমি আপনাকে বলি তাহলে কথাটা। ভাই, তাহলে ভাই আপনাকে কি কোনো ভাবে ছোট করা হয়েছে? না না, ছোট করা হয়েছে বলতে আমি একটা কথার উত্তর দিই না, ঠিক আছে, আপনি কিছুই বলেন নাই, আপনি যেটা আমারে লজিক লজিকের কথা বলছেন, হ্যাঁ ঠিক আছে, আমি আপনারে একটা কথা বলি, সেটা যেটা হচ্ছে যে সালমান আমি ভাই, তাহলে মুসলমান হিসেবে। তাহলে আমার কথাটা শেষ হয়নি, একটু শুনেন ভাই। তাহলে আপনার পাশে থেকে যিনি কথা বলছেন, তিনি হুট করে মানে বলা শুরু করলেন এম কে হাসান, এম কে হাসান। এম কে হাসানের ভিডিওটা এখন আমি দেখাই দিতে পারি, যে আপনাদের যে এম কে হাসান, আপনারা যে হাদিস জালিয়াতি করেন, আপনারা চোখের সামনে হাদিসে লেখা থাকে স্বাধীনা, আপনারা উচ্চারণ করেন স্বাধীনতা। সালমান ভাই, সালমান ভাই, আমরা একটা ভিডিও দেখাই একটু আপনাকে। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা, একটু ভিডিও আপনি আপনি একটু ইয়া নিজে করেন, আমি আপনি একটু নিজে আমি আপনি আচ্ছা ঠিক আছে, ইয়া ভাই, আচ্ছা আমি বলি, ভাই আমি ভাই, এত সালমান, সাউন্ড সালমান করেন প্লিজ না। কন্ট্রোল করেন, সালমান প্লিজ আপনার পাশে থাকা মুসলমান মানুষটাকে, সালমান আপনার পাশে যে মুসলমান মানুষটা আছে তাকে কন্ট্রোল করেন, অথবা তাকেই দেন, তার সাথে কথা বলি, বাট একদম একটা সিভিল ওয়েতে কথা বলতে হবে এখানে থাকতে গেলে লাইভে, তা না হলে লাইভে রাখবো না আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বলতেছি, জাস্ট 1 মিনিট। আপনি আপনি তাকে বলেন, আমাদেরকে পরে বলেন, আগে তাকে বলেন, সভ্য হতো ঠিক আছে, যদি উনি চলে গেছে, আচ্ছা ঠিক আছে, আমি কথাটা বলি। না আচ্ছা না আপনি, সালমান ভাই, কথাটা শেষ হয় নাই ভাই, একটু শোনেন ভাই। আপনি আপনার এই যে পাশে থেকে যিনি এম কে হাসানের নাম বললেন, উনি তো ভাই হাদিস জালিয়াতি করে, মানে যেই হাদিস নাস্তিকরা পর্যন্ত জালিয়াতি করতে পারে না। না এই একটা ছোট কথা, হাদিস জালিয়াতি করলে কিন্তু এটা সরাসরি কুফরি। হাদিসকে যদি আপনি বিকৃতভাবে উপস্থাপন করেন, তাহলে সেটা কিন্তু সরাসরি কুফরির অন্তর্ভুক্ত। এই জিনিসটা কি জানেন আপনি ভাই, সালমান ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা জানি, আপনার আমি আপনার আপনার এম কে হাসান, আপনার প্রিয়, আপনার পাশে যিনি ছিলেন তার প্রিয় এম কে হাসান যে হাদিস জালিয়াতি করে, সরাসরি হাদিস নিয়ে মিথ্যা কথা বলে, সেই ভিডিওটা আমি এখন আপনাকে দেখাচ্ছি ভাই, একটু দেখবেন। মাতুবুর ভাই, ভিডিওটা কি আপনার কাছে আছে, এই যে হাদিস জালিয়াতি করে যে ভাই আমাকে 1 মিনিট তাহলে সময় দিতে হবে, 1 মিনিট। আমিও করতেছি। হ্যাঁ সালমান ভাই, আচ্ছা ততক্ষণ বলতে থাকেন, আমি একটু খুঁজি। আচ্ছা, এর মধ্যে আমি একটা কথা বলি। আমি আপনারা যেটা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আমি এজ এ মুসলমান হিসেবে আমি আপনারা আঘাত দিব না, আপনি সেটা আপনি কোরআন নাই মানেন, আমার কোনো সে নাই, কোরআন মানবেন বা না মানবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি আপনাকে পোস্ট করতেছি না যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বা। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি কোরআন মানেন না ভালো কথা, কিন্তু আপনি ওই যে আসিফ ভাই মনে হয় এর আগে শুরুতে প্রথমে স্টার্টিং পয়েন্টে, আমি পয়েন্টটা আসলে আপনার লাস্টে জিজ্ঞাসা করবো, তবে এখন জিজ্ঞাসা করতেছি যে কোরআন আই ফাক, আসলে এটা কি ওনার কি বলা উচিত হয়েছে, যে এটা যে উনি আমি যে আবারও কথাটা বলছি, বললেন? আই ডোন্ট গিভ এ ফাক টু কোরআন, আমি আবারও বলছি, আপনি এতে কি বলতে পারেন, মানে মাতুব্বর ভাই, আই ফাক কোরআন বলে নাই, বলেছে আই ডোন্ট গিভ এ ফাক। এটার মানে হচ্ছে আমি এটা কেয়ার করি না। এটার অনুবাদ আচ্ছা, বাংলা হচ্ছে আই ডোন্ট গিভ এ সুন্দরভাবে ফাক। ধরেন উনি আই সুন্দর, ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট আওয়ামী লীগ।
এটার মানে হচ্ছে ওকে, আওয়ামী লীগকে আমি মোটেও ক্যারি করি না, মানে ওদেরকে আমি পাত্তাই দেই না। এইটার ভাই আপনি একটু অনুগ্রহ করে এইটার অনুবাদটা একটু দেখে নেন, নেটে সার্চ আচ্ছা করে না, এটার অনুবাদ অনুবাদটা কি অনুবাদ হয়। অনুবাদ আমি দেখছি যে আমি ইংলিশ একবারে দুর্বল না, একটু কিছু না কিছু জানি। যে আপনার যেটা উনি না মানুক, আমার কথা হচ্ছে উনি না মানুক, যে আমি আমার আহ, আপনি যেভাবে বলতেছেন না যে একজন আওয়ামী লীগের নেতার কাছে যায় যদি আপনি বলেন যে আই ফাক আওয়ামী লীগ, আই কিপ ফাক দিস আওয়ামী লীগ, তাহলে ওনার কাছে কেমন লাগবে? উনি মনে করেন যে একজন না না, নেতা আপনাকে বা একজন আপনাকে ভাই লীগের মধ্যে। সেই কথাটাই আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চেষ্টা করতেছিলাম, আমি যে জিজ্ঞাসা লাইলা। করতেছিলাম যে লা ইলাহা, এই কথাটা যে আপনারা যখন বলেন, যখন বলেন যে লা ইলাহা, এটার মানে হচ্ছে আর কোনো সৃষ্টিকর্তা নাই, আর কোনো দেব দেবী নাই। এই কথাটা তো ভাই অন্য ধর্মের মানুষের জন্য একটা আঘাত, তাই না ভাই? কোনটা? এই যে আপনারা এটা যে বলেন লা না, ইলাহা, এটা মানে এটা হচ্ছে এটা না, অন্য আমি সমস্ত বলতেছি। উপাস্য মিথ্যা, অন্য হুম সমস্ত দেব দেবী সব মিথ্যা। এটা যে আপনাদের যে কলেমার প্রথম লাইন, আপনাদের যে হুম। ইসলামের যে মূল ভিত্তি, সেটা হচ্ছে কলেমা তৈয়বা। এটা হচ্ছে ইসলামের একদম প্রাইমারি জিনিস, একদম প্রথমে যে জিনিসটা পড়তে হবে আপনার, ইসলামের একদম সর্বপ্রথম যে জিনিসটা আপনার পালন করতে মনে করতে হবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহটা তো অন্য সমস্ত ধর্মের প্রতি অবমাননা, তাই না ভাই? ইনফ্যাক্ট এখনই সেটাই হয়েছে। যেমন আমি বললাম যে আমি পাত্তা দেই না, আমি কেয়ার করি না কোরআনে কি আছে না, বা আমি ইসলাম রে ধার ধারি না, ইসলাম একটা ভুয়া ধর্ম বা আল্লাহ একটা ভুয়া ঈশ্বর, এই কথাটা যদি আমি বলি, তাহলে কি আপনার অনুভূতিতে আঘাত লাগবে না? বা এটা কি আপনার জন্য এটা অবমাননা করা হবে না ভাই? বলেন তো একটু। আপনি যেটা বললেন আমি এটার উত্তর দিতেছি আপনারে। যেটা আপনি বললেন যে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা অন্য মানুষের কি আঘাত করা হয় না? ভালো কথা। একজন মুসলমান ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে কিন্তু তাকেই কলমাটা পড়ানো হয়, কিন্তু সে কিন্তু অন্য ধর্মের না। আপনি যেটা অপ্রাসঙ্গিক কথা বললেন, বলছেন, হ্যাঁ। হ্যাঁ, অপ্রাসঙ্গিক। আমি জিজ্ঞেস করেছিলাম, আবারও বলি প্রশ্নটা মনে করিয়ে দিই। আমার প্রশ্নটা ছিল হচ্ছে, যদি ধরেন আপনি যখন আমি যখন বলছি আল্লাহ নাই, এই আল্লাহ নাই বলাটা আপনার অনুভূতিতে আঘাত দিচ্ছে না? হ্যাঁ, কোনটা আল্লাহ এটা? নাই, মোহাম্মদ ভুয়া, আ- আল্লাহ ভুয়া ঈশ্বর, মুহাম্মদ ভুয়া, এটা আপনার অনুভূতিতে আঘাত দিচ্ছে না? হ্যাঁ, অনুভূতিতে আঘাত অবশ্যই দিবে। এক্স্যাক্টলি। তাহলে সেইভাবে, একইভাবে আপনি যখন বলছেন আল্লাহ ছাড়া অন্য কোনো ঈশ্বর নাই, তখন অন্যদের অনুভূতিতে কি আঘাত লাগছে না? সেটা আসিফ ভাই জিজ্ঞেস করছে, ওইটা একটু বলেন। না, এটা তো এই জন্যই বললাম আমি, প্রাইমারি স্টেজে যে কলমাটা পড়ানো হয়, কিন্তু একজন হিন্দু লোককে কিন্তু কলমাটা পড়ানো হয় না, তাহলে ওরা তো আঘাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আজান আজান এখন আজান না 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 ভাই, আজান। হ্যাঁ, আপনারা তো ওয়াজের আজান। সময় লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, এই শব্দটা ওয়াজের সময় আপনাদের মুসল্লিরা বলে না? তাহলে হিন্দুরা হ্যাঁ শুনে না এই বলে, কথাটা? ওখানে তো হিন্দু লোক যায় না, ওখানে ভাই তো হিন্দু আজান লোক যায় না। আজান না আজান। না, হিন্দুরও আপনারা তো মাইক দিয়ে বলেন তো ভাই, কি বলেন এই সমস্ত কথা? হ্যাঁ, আপনারা তো আমি মাইক ইউটিউবে দিয়ে ছেড়ে দেন বলেছি। তো এখন এই এখন কথাটা তো এখন মনে আপনারা, করেন, এই কথাটা বলে তো আপনারা ইউটিউবে ছেড়ে দেন, এই কথাটা তো যেখানে হিন্দু আসিফ ভাই থাকে। আজান, ইউটিউবে আসিফ ভাই আজানে। হিন্দুদের পূজা যেটা হয়, মনে করেন যে এটা ইউটিউবে ভাই কেউ ছাড়ে না। আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি আপনি না সেটার উত্তর না দিয়ে অন্যদিকে যায় না ভাই। আমি আপনাকে কিন্তু জিজ্ঞাসা আপনাকে করেছি কিন্তু যে আপনারা দেখেন যখন আমি আপনাকে, উচ্চারণ করেন, আপনারা একটু শোনেন ভাই, আপনারা যখন উচ্চারণ করেন লা ইলাহা, এইটার মানে তো এই জিনিসটা বলার সাথে সাথে তো একজন হিন্দুর মনে আঘাত লাগতে পারে, এই কথাটা শুনলে তো না একজন না, হিন্দুর মনে আঘাত লাগতে পারে। আজানের অর্থ জানেন? আজানের অর্থ জানেন? ভাই আজান আজানের হচ্ছে মধ্যে লা মুসলমান। ইলাহা ইল্লাল্লাহ নাই সালমান ভাই? আজানের মধ্যে 5 বার আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় না? আছে আছে, ডেফিনেটলি আছে। এখন মনে করেন যে আজান দিচ্ছে তো কিসের জন্য? আজান তো দিচ্ছে তার আজানের সময় আপনারা মাইক দিয়ে মুসলমানদেরকে যখন আজানটা ধার্মিক দেন, দিচ্ছে, ভাই তার নামাজ দিচ্ছে। আপনারা যখন মাইক দিয়ে আজানটা দেন, তখন কি এটা শুধুমাত্র মুসলমানরা শুনে নাকি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এখন এরাও শুনতে পায়? এখন এখন সবাই শুনতে পায়, সবার কান তাহলে কি তাহলে বহেরা এটা বহেরা এটা না? এটা এটা একজন হিন্দুর কানে গেলে সে আঘাত পাবে না? কোনটা? না, তারে তো এই পার্টিকুলারলি ভাবে বলতেছে না যে এই না না, এটা সে ছাড়া তো কোনো উপাস্য শুনতেছে, নাই। আপনি বলতেছেন হ্যাঁ, তার সে ধর্মকে, শুনতেছে। এখন তার ধর্মকে আঘাত করে এখন যদি হিন্দুরা স্লোগান দেয় কৃষ্ণ ছাড়া বাকি সব ঈশ্বর ভুয়া, কৃষ্ণ ছাড়া বাকি সব ঈশ্বর ভুয়া, তো হেরা দিতেছে তাহলে না, তো আপনার, হেরা দিতেছে না, এদের পূজাতে না হেরা এরা তো দিতেছে এই না। কথা বলে না, হিন্দুদের ভিতরে এই ধরনের আমি কথা পাই নাই যে হিন্দুরা বলতেছে কৃষ্ণ ছাড়া বাকি সব ঈশ্বর ভুয়া বা যিশু ছাড়া বাকি সব ঈশ্বর ভুয়া। আচ্ছা, এগুলো উনি তো হিন্দুদের কথা যখন বললেন আসিফ ভাই, উনি যেহেতু হিন্দুদের কথা বললেনি, আমি ওনাকে তাহলে জিজ্ঞেস করি, আমি যদি আজকে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা উপজেলায় উপজেলায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, এমনকি 4-5টা বাড়ি পর পর একটা করে মাইক বসাই, এবং আমি আমি মাতুব্বর যদি আজকে থেকে ওখানে বলা শুরু করি আল্লাহ ভুয়া ঈশ্বর, মুহাম্মদ ভুয়া নবী, আপনি না, আপনি এটা বলতে পারবেন না। আপনি এটা বলতে পারবেন না। আপনি কেন? কেন এটা বলবেন? আমরা কি বলতেছি এক্স্যাক্টলি, যে না, 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 এক্স্যাক্টলি, আপনি কিন্তু আমি তো অপ্রাসঙ্গিক তাই দিকে বলছি। যাচ্ছেন। আপনি কিন্তু
আপনি কিন্তু অপ্রাসঙ্গিকে যাচ্ছেন। আগে আমার প্রশ্নের উত্তর দেন, আপনি ক্লিয়ার কাট উত্তর দেন। আমি আপনার বলতেছি সেটা হচ্ছে যে আমি তো বলতেছি না যে হিন্দুরা এই তোমার কৃষ্ণ বুয়া তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, এখন হেরা ভাই হিন্দু আপনি পূজা ঠিক করতেছে। আছে, আমি যদি বলি আমি 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 যদি তো বলি আমি তো শুনে নেন আমি তো শুনে নেন আমি তো ভাই হিন্দু। শুনে নেন। না, না, আমার কথা শেষ হলো, আমার কথা শেষ হলো। সালমান ভাই আমার তাড়াহুড়া কথা করছে, আপনার কথাটা এখনই বলতে হবে, এখনই বলতে হবে আপনার কথাটা। না, আমার বলা তো এটাই লাগবে, কিন্তু বলছিলাম আমার যে একটু অপেক্ষা করতে হবে, আপনার কথা তো বলার সুযোগ পাবেন বলেই দিছি আগে। শুনে নেন, আমি তো আমার কথাটাই পাল্টে নিচ্ছি। আপনি মনে হয় কখনো, আমি জানি না সভ্য আলোচনা কখনো কিভাবে করেছেন কিনা বা কিভাবে করতে হয় জানেন কিনা আমি জানি না, বাট শুনে নেন একটু। সেটা হচ্ছে আমি যদি এমন ভাবে বলি যেভাবে আপনারা বলেন, ধরেন হুবহু সেম ভাবে যদি আমি বলি, আপনি বলেছেন আল্লাহ ছাড়া অন্য সকল ঈশ্বর ভুয়া, ঠিক আমি এই কথাটাই বললাম, তাহলে বুঙ্গা বুঙ্গা ছাড়া বাকি সবার ঈশ্বর ভুয়া। আমি আল্লাহর নামও নিলাম না, আমি বললাম বুঙ্গা বুঙ্গা ছাড়া বাকি সকল ঈশ্বর ভুয়া। আমি জাস্ট কয়েকটা বাড়ি পরপর সারা দেশে যদি এরকম মসজিদের মতো মাইক লাগায় যদি সেম ভাবে বলি বুঙ্গা বুঙ্গা ছাড়া বাকি সব ঈশ্বর ভুয়া, এই আপনি মধ্যে এসো বুঙ্গা বুঙ্গার পথে, এসো বুঙ্গা বুঙ্গার পথে, এসো বুঙ্গা বুঙ্গার কথা মতো চলো। আমি সাক্ষ্য, আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিতেছি যে বুঙ্গা বুঙ্গাই এক, আশহাদু আল্লাহ ইলাহা বুঙ্গা ইল্লা বুঙ্গা বুঙ্গা। আজানের শুনে নেন, করতে পারবেন না, কথার কারণ মাঝখানে কথা বললেন না, আপনার কথাটা সালমান ভাই আপনার কথাটা কি বলার সুযোগ পাবেন না? বলি নেই আপনাকে যে সুযোগ পাবেন, হ্যাঁ, বলেন, কেন এরকম তাড়াহুড়া বলেন, করছেন? শুনে নেন, আচ্ছা বলেন, বেকার খামোখা কথা তো নষ্ট হচ্ছে আলোচনাটা, এরকম করলে তো ভাই কথা বলার সম্ভাবনা আপনার সাথে। বলেন, হ্যাঁ, আপনি বলেন। মিউট করে রাখেন, মিউট করে রাখেন, তাহলে তাহলে কথা বলার শখ জাগলেও আপনি, হ্যাঁ এখন আমরা শুনবো না, আপনি চাইলে কথা বলতে পারেন এখন মিউট করে। আচ্ছা, আমি যদি সেম ভাবে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা বুঙ্গা বুঙ্গা, এবং আমি বলি বুঙ্গা বুঙ্গা হু আকবার, বুঙ্গা বুঙ্গা হু আকবার, লা ইলাহা ইল্লা বুঙ্গা বুঙ্গা, মানে বুঙ্গা বুঙ্গাই সর্বশ্রেষ্ঠ, বুঙ্গা বুঙ্গাই সবার সেরা, বুঙ্গা বুঙ্গাই হচ্ছে একমাত্র ঈশ্বর, বাকি সব ঈশ্বর ভুয়া, এসো বুঙ্গা বুঙ্গার পথে, হ্যাঁ হাইয়া আলাস বুঙ্গা বুঙ্গা, হাইয়া আলাল বুঙ্গা বুঙ্গা, মানে বুঙ্গা বুঙ্গার পথে এসো, হাইয়া আলাল ফালা কল্যাণের পথে এসো, বুঙ্গা বুঙ্গার পথই হচ্ছে কল্যাণের পথ। আমি যদি এইভাবে বলা শুরু করি, মানে আজানে যা যা বলা আছে আল্লাহর নামটা পাল্টাই দিয়ে আমি যদি বুঙ্গা বুঙ্গার নামটা দেই, এটার মানে দাঁড়াবে আপনার আল্লাহ ভুয়া, এবং এটার মানে দাঁড়াবে আপনার আল্লাহ শুধু না, কৃষ্ণ ভুয়া, যিশুও ভুয়া, সব ভুয়া, শুধু বুঙ্গা বুঙ্গা ঠিক। এটার মানে দাঁড়াবে আমি সাক্ষ্য দিচ্ছি বুঙ্গা বুঙ্গাই একমাত্র সঠিক। অর্থাৎ ঘুরে ফিরে ওইটাই বলা হইলো, ঠিক আছে, কিন্তু আমি ওইটা মুখে বললাম না, কিন্তু আমি আপনি যেটা যেমনটা বলছিলেন আমি আপনার আজানের মতো করেই কথাটা বললাম, কিন্তু সেটার মানে কিন্তু এটা দাঁড়াবে, এটা আপনাকে মনে করাই দিলাম, ওটার মানে কিন্তু ঠিকই এইটাই দাঁড়াবে। এখন আপনি বলেন এইটা আপনি অ্যালাউ করবেন কিনা? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলতেছি, আপনি ওই যে কৃষ্ণরা যে মনে করেন যে এরা পুরোহিত ডাকে, এরা যে কি খঞ্জনি সরি ভাই, বাজায়, আমি তারপরে অপ্রাসঙ্গিক কথা শুনতে চাচ্ছিলাম না। না, না, আপনি অপ্রাসঙ্গিক কেন? এখন আমার কথা শুনবেন, আপনি অপ্রাসঙ্গিক কথা কেন শুনবেন? আপনি এতক্ষণ আপনি বললেন, আমি শুনলাম, তার মানে আমার কথা এখন আপনি শুনবেন না? আমি আপনাকে প্রশ্ন করেছি, একটা প্রশ্নের উত্তর চেয়েছি, আপনার কথা শুনতে চাইনি তো। আমি তো প্রশ্নের উত্তর দিতেছি। দেখি ঠিক আছে, আপনি প্রাসঙ্গিক উত্তর দেন কিনা দেখি তাহলে। হ্যাঁ বলুন। এখন আসেন, আপনি যে হাইয়া আলাল ভুঙ্গা ভুঙ্গা এটা বলতে পারবেন না? আপনি আপনার ভাষায়, হিন্দু ভাষা আপনি বলেন, বলি আপনি। আমার ভাষা আরবি যদি হয় আপনার সমস্যা আছে কোনো? আমার ভাষা আরবি, আরবি কি কোরআনের ভাষা নাকি? আরবি কি আল্লাহর ভাষা নাকি? কি বলেন ভাই, আপনি জানেন না এটা? আরবি কোরআনের ভাষা। আরে ভাই, আরবি কি কোরআন আবিষ্কার করছে না কোরআনের আগে থেকে ছিল আরবি? কি বলেন এগুলা? আরবি কোরআনের আগে থেকে, এটা আরবি ভাষা, আরবি ভাষাতে আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবো না? আরবি ভাষাতে কেন বলতে পারবেন না? আরবি তো পৌত্তলিকদের ভাষা। না, ভাই, সংস্কৃতদের ভাষা। ভাই কি বলেন? সংস্কৃত ভাষা বলেন আপনি। আপনি না না, সংস্কৃত আরবি ভাষা তো বলেন। পৌত্তলিকদের ভাষা ছিল ভাই, আপনি কি বলেন এসব? এই ভাষা মুহাম্মদ আরবি তো পৌত্তলিকদের পৌত্তলিক ভাষা। পরিবারে জন্ম নিচ্ছে, মুহাম্মদের বাপ মা দুজনই জাহান্নামী। মুহাম্মদ নিজে বলছে আমার বাপ মা দুজনই জাহান্নামী, সে জন্ম নিছিল পৌত্তলিক পরিবারে। হাদিস দেখবেন এটা। ওকে, পৌত্তলিক পরিবারে জন্মগ্রহণ করছেন, তা আপনি আজান না দিয়ে আপনি অন্যভাবে ইয়া করেন। আর ভাষাটা পৌত্তলিক পরিবারে পুরো গোষ্ঠী শুদ্ধ ছিল পৌত্তলিক। তো আচ্ছা ঠিক পৌত্তলিক, আছে, আপনি বলেন। তাহলে তো আরবি ভাষাটা, মুহাম্মদ সেই পরিবারে জন্ম নিছে, মুহাম্মদ ছোটবেলা থেকে সেই পৌত্তলিকদের ভাষা শুনে শুনে বড় হয়েছে, তো সে সেই ভাষার পৌত্তলিকদের ভাষাটা শিখছে। তো আরবি ভাষা মুসলমানদের ভাষা হইলো কেমনে ভাই? ইসলামের ভাষা হইলো কেমনে? হ্যাঁ, তো আপনি বলেন আরবি ভাষা, আপনি বলেন এই যে হাইয়ালা সালা ভুঙ্গা ভুঙ্গা, যদি কেউ যায় ওখানে, বা ওখানে যদি কেউ যায় আপনাদের আজান শুনতে, বা আজানের ওই এটা বাদ দিয়ে যদি কোনো লোক যায়, প্রশ্ন এটা ছিল না, প্রশ্ন ছিল এটা আপনি অ্যালাউ করবেন কিনা। কোনটা? না, আমি এটা অ্যালাউ করবো না, কারণ আমি অ্যালাউ করবো না বলতে আমি যাবো না, এরা এদের মতো এরা আরে ভাই, প্রশ্ন বুঝেন না, আপনি যাবেন কিনা জিজ্ঞেস করি, এই জন্যই তো বললাম প্রশ্ন বুঝে তারপর উত্তর দেন, তাহলে ভালো হবে আলোচনাটা। প্রশ্নটা বুঝে নেন, আমি জিজ্ঞেস করেছি। প্রশ্নটা শোনেন না, প্রশ্ন বোঝেন নাই ভাই, বুঝলে বারবার এই কথা বলতেন না যে আপনি যাবেন কিনা। প্রশ্নটা শুনে নেন, আবার প্রশ্ন শুনে নেন। শুনতে কি সমস্যা আছে আপনার? কথা বলছেন এটা ঠিক আছে, আপনি যেটা বলতেছেন আমি আপনার বলি, আপনি যেটা বলতেছেন যে আজানের মতো শুনে নিয়ে সালমান ভাই, বুঝছি ভাই আপনি কি কথা বলার সুযোগ পাবেন না? সালমান ভাই, আপনি কি আর কথা বলার সুযোগ পাবেন না? এরকম করছেন কেন?
আচ্ছা, আমার কথা শেষ আপনার করার পর কথা আপনি শোনার বলেন। কি শোনানোর কি সুযোগ পাবেন না আপনি? আমার কথা বলতে এরকম দিন। করছেন, এই যে এখন যে কথাটা এই যে মিউট না করে যে কথা বলেই যাচ্ছেন, আপনি কি কথা বলার সুযোগ পাবেন না আপনি? না, না, আমি আপনারে বলি, তাহলে তারপরে আবার আপনি কথা এরপরে বলছেন কেন উত্তর তাহলে? যদি কেন? সুযোগ পানি আপনি কথা বলার, এই যা এখন যে লাইনটা বলছেন এটা আমি বলা শেষ করে বলতে পারতেন না? তা আপনি এই বলছেন যে তো, আবারও আপনার বলছেন, কথাটা ভাই তো একটু ওয়েট আমি করেন তো না প্রশ্ন একটা মিনিট। আচ্ছা, বলেন বলেন, আপনি বলেন, হ্যাঁ আপনি মিউট বলেন। করেন, হ্যাঁ মিউট করেন। হ্যাঁ, এই যে আমি এখন কথাটা বলে নিই, এরপরে আপনি ওই লাইনটা বলার তো সুযোগটা তো পাচ্ছেনই ভাই, এত তাড়াহুড়া করছেন কেন? প্রশ্নটা শুনে নেন, প্রশ্নটা আপনি বোঝেন নাই জন্য আবারও বলছি। আপনাকে আগের বার বললাম, তখন আপনি বললেন বুঝছি বুঝছি বলে আপনি উত্তর দেওয়া শুরু করলেন আরেকটা। আমি জিজ্ঞেস করিনি আপনি যাবেন কিনা, আমি জিজ্ঞেস করিনি আপনি বুঙ্গা বুঙ্গা ধর্মে আসবেন কিনা, আমি জিজ্ঞেস করিনি অন্যরা কি করে, হিন্দুরা কি করে, মুসলিমরা কি করে, আমি জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি আপনার দেশে, বাংলাদেশে বা সৌদি আরবে আমি যদি এইভাবে, আপনি যেভাবে আপনার দেশে অন্যরা থাকা সত্ত্বেও আপনি যেভাবে আজান দিচ্ছেন, আপনি যেভাবে জার্মানিতে আজান দেওয়ার অনুমতি পাওয়ার পরে লাফাচ্ছেন খুশিতে, বা ধরেন লন্ডনে মাইকে আজান দিচ্ছেন, যেখানে কিনা মানে আমেরিকাতে ধরেন, যেখানে কিনা আজান দিচ্ছেন সেখানে আশেপাশে ম্যাক্সিমামই খ্রিস্টিয়ান, আপনি সেখানে আজান দিচ্ছেন। সেম ভাবে আমি আপনার দেশে বা সৌদি আরবে যদি এই আরবিতে এই বুঙ্গা বুঙ্গার নামে আজানের কথাগুলো বলি, আপনি কি সেটা অ্যালাউ করবেন কিনা, আপনি যাবেন কিনা, যে অ্যালাউ মানে হচ্ছে আপনি সেটার অনুমতি দেবেন কিনা আমাকে, প্রশ্নটা হচ্ছে এইটা। যদি এইটার উত্তরটা দেন কাইন্ডলি ভাই। আমি অনুভূতি ওটাতে দিব না। আচ্ছা, কেন? এই পারফেক্ট কথা বলেছেন এতক্ষণে। আসিফ ভাই। হ্যাঁ বলেন। ভাই, সালমান ভাই আপনাকে ধন্যবাদ এটার মানে ইয়াদ উত্তর দেওয়ার জন্য। সালমান ভাই, আপনি আমাকে একটু আরেকটা ছোট কথা বলেন তো, যে আপনি কি আহ, মনে করেন যে আহ, হিন্দুরা আপনার ধর্মকে আক্রমণ করবে না, আপনিও হিন্দুদের ধর্মকে আক্রমণ করবেন না, এটা কি আপনি মনে করেন? না, আমি 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 হিন্দু ধর্ম দিয়ে আক্রমণ করব না, কারণ আমার নবী আমাকে বিদায় হজের দিন, বিদায় হজের ভাষণে বলে দিয়েছে, যার যার ধর্ম নিয়ে সে এসে থাকো, কারোর ধর্ম নিয়ে কেউ বিরোধ করতে যাও না। কিন্তু আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি আপনাকে তাহলে এখন কয়েকটা রেফারেন্স দেখাবো এবং আপনি আপনার আচ্ছা সপক্ষে কয়েকটা রেফারেন্স দেখান। আমি একটু দেখাচ্ছি আচ্ছা আগে, একটু ভাই, আপনি তো একটা দাবি আচ্ছা করেছেন, এটার বিপরীতে আমি যে রেফারেন্স গুলো দেখাচ্ছি একটু দেখে নেন ভাই। হ্যাঁ, তারপর আপনি এটার আচ্ছা বিপরীতে রেফারেন্স দেখেন, আপনাকেও সময় দেওয়া হবে, ঠিক আছে? না, আহ, আমি রেফারেন্স একটু আপনাদের একটু দেখাবো একটু পরে। একটু হ্যাঁ হ্যাঁ, আপনাকে আচ্ছা, সময় দেওয়া হবে, আপনার পক্ষে রেফারেন্স দেখানোর সময় দেওয়া হবে। এটা হচ্ছে আমার আল আমার বিদায়। ভাই, ভাই একটু শুনেন না, আল হ্যাঁ, হ্যাঁ, বলেন। একটু শোনেন না ভাই, মানে এত অস্থির হয় না, একটু শোনেন ভাই। এটা হচ্ছে আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থে দেখেন, ইব্রাহিমের যে ঘটনাটা ঘটেছিল, ইব্রাহিমের যে ঘটনাটা, ইব্রাহিম করতো কি, ছোটবেলা থেকে মূর্তি ভেঙ্গা চলে আসতো। যখন লোকজন যারা তার, সে যে সমাজে জন্মগ্রহণ করেছিল সেই সমাজের আশেপাশে সবাই ছিল মূর্তি পূজারী, তার পিতাও ছিল মূর্তি পূজারী, তারা মূর্তি বানায় রাখতো। ইব্রাহিম নবী করতো কি, মানে চিপা দিয়ে গিয়ে মূর্তি ভেঙে আসতো। এই যে দেখেন ইব্রাহিমের সম্পর্কে যেই আল বিদায় ওয়ান নিহাতে যেটা বলা আছে। অপরদিকে বাবেলবাসীরা ছিল মূর্তি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে বিতর্কে লিপ্ত হন, মূর্তি ভাঙেন, অপদস্থ করেন এবং সেগুলোর অসারতা বর্ণনা করেন। দেখেন নিচে আরো হুম, কি লেখা আছে। এই যে দেখেন, এখানে বলা আছে গালিগালাজ করতো তাদেরকে, তোমরা নিজেরা তো তোমাদের পিতৃপুরুষগণ রয়েছে স্পষ্ট বিভ্রান্তিতে। তারপর সে কি করলো, এরপর সে চূর্ণ বিচূর্ণ করে দিল ওদের প্রধানটি ব্যতীত, মানে প্রধান দেবতাটা ছাড়া ওদের মন্দিরে ঢুকে। আপনার নবী ইব্রাহিম যে কাজটা করতো, ওদের মন্দিরে ঢুকে ওদের সব মূর্তিকে ভেঙে চুরে দিত একটা ছাড়া। তারপর সেটার গলার ভিতরে সেই কুড়ালটা রেখে আসতো। তারপরে লোকজন, হুম, এই যে দেখেন এখানে বলা আছে, তারা বলল, আমি জানি। আমাদের উপাস্যদের প্রতি এরূপ করলো কে, সে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী। কেউ কেউ বলল, এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি, তাকে বলা হয় ইব্রাহিম। ওরা বলল, তাকে উপস্থিত করো লোকজনের সম্মুখে, যাতে তারা সাক্ষ্য দিতে পারে। এই যে দেখেন, ইব্রাহিম এই কাজটা করতো, হিন্দুদের মানে পৌত্তলিকদের মূর্তি ভেঙে আসতো, গিয়ে মন্দিরে ঢুকে মূর্তি টুর্তি ভেঙে আসতো। তার মানে স্বভাব ছিল এটা যে মূর্তি ভেঙে আসবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে আল বিদায় ওয়ান নিহাতে পরিষ্কার ভাবে বলা আছে এই জিনিসটা, কিভাবে মূর্তি গিয়ে ভেঙে আসতো। আচ্ছা, হ্যাঁ, আপনার নবী হ্যাঁ, মোহাম্মদও কি এই কাজ করতো? নবী মোহাম্মদ কি করতো সেটা দেখেন। এটা আমি বলতেছি, নবী মোহাম্মদের যে সিরাত গ্রন্থ, সিরাতে ইবনে হিশাম থেকে, এটার লেখক হচ্ছে গিয়ে, এটার অনুবাদক হচ্ছে গিয়ে আকরাম ফারুক, পৃষ্ঠা নম্বর হচ্ছে 61-62। এখানে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্যে দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেবদেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেনি, ততক্ষণ তারা তার কাছ থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়নি। কিন্তু যখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন, তখনই তারা তার আন্দোলনকে একটা ভয়ঙ্কর মারাত্মক জিনিস বলে মনে করলো, তার বিরুদ্ধে প্রচন্ড ভাবে খেপে উঠলো এবং তার বিরুদ্ধতা ও শত্রুতায় কোমর বেঁধে নামলো। নিচে দেখেন কি বলা আছে, সম্পর্কচ্ছেদ ও দেবদেবীর সমালোচনার বিরুদ্ধে তাদের প্রবল আপত্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র পরোয়া করছেন না।
মানে হচ্ছে আপনার নবী তাদের তাদের পূজনীয় দেবদেবী, তাদের ধর্ম, তাদের পূর্বপুরুষ সবাইকে গালিগালাজ করতো। এই যে দেখেন, তারা এসে আবু তালেবের কাছে বিচার দিচ্ছে। একদিন কুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। এমত অবস্থায় হয় আপনি তাকে এসব থেকে বিরত রাখুন, নতুবা তাকে সাহায্য করার জন্য আমাদের সুযোগ দিন। মানে কুরাইশরা, সেই সময় পৌত্তলিক কুরাইশরা এসে নবী মোহাম্মদের যে চাচা আবু তালিবের কাছে বিচার দিচ্ছে। তারা কিন্তু মাইরা ফেলে নেই মোহাম্মদকে, তারা এসে বিচার দিচ্ছে। দেখেন দেখেন আবু তালিব, আপনার ভাতিজা কিন্তু আমাদের দেবদেবীকে অনেক গালিগালাজ করে, অনেক মানে কটূক্তি করে, অনেক সমালোচনা করে, অবমাননা করে। তখন তখন আবু তালিব তাকে বলেছে যে বাবা তুমি এই যে মানে আবু তালিব তখন তাকে নিষেধ করছে। তখন রাসূলুল্লাহ কি বলছে দেখেন, চাচা আল্লাহর কসম করে বলছে, তারা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয় এবং বিনিময়ে যদি এই কাজ ত্যাগ করতে বলে, মানে এই যে সমালোচনা, অন্য ধর্মের সমালোচনা, অন্য ধর্মকে গালিগালাজ করা, কটূক্তি করা, হ্যাঁ, এটা ত্যাগ করতে বলে, তবুও এটা আমি ত্যাগ করব না, এবং আমি ততদিন পর্যন্ত এই কাজ করতে থাকবো যতদিন না আল্লাহ তার দিনকে বিজয়ী করেন, কিংবা এই কাজে করতে করতে আমি ধ্বংস হয়ে যাই। এখানে পরিষ্কার ভাবে বলা আছে ভাই যে আপনার নবী মানে গালিগালাজ করতো আপনার অন্য ধর্মগুলাকে। আচ্ছা, এরপরে আরেক করে না, গালিগালাজ, এই যে গালিগালাজ, না না না, এটা গালিগালাজ করে নাই, উনি দাওয়াত দিছে, উনি ওদের ধর্মে কিন্তু ভুল, দেখেন ওরা পথভ্রষ্ট হচ্ছে। এটা তো একটা লেখা, এটা একটা লেখা, আপনি কোন জায়গা থেকে লেখাটা আনি মুদ্রণ করি, আপনি এখানে হাইলাইটার ফ্যান দিয়ে আপনি হাইলাইট করে দিয়েছেন। এটা হচ্ছে হাইলাইট করে দিয়েছেন। এখানে আপনি যেটা বলতেছেন গালিগালাজ করে নাই নবী, নবী ওনাদেরকে যে পথভ্রষ্ট হইতে যাচ্ছে যার জন্য উনি দাওয়াত দিছে, উনি এটা বলে না যে উনি এটা বলছে যে তোমরা যে পথে হাঁটতেছো, যে পথে চলতেছো সেই পথ ভুল, তোমরা সরল পথে আসো, সঠিক পথে আসো। মোটেও না ভাই, না না ভাই মিথ্যা বলছেন ভাই, এখানে যেটা লেখা আছে ভাই, আপনি যে সত্য বলতেছেন, আপনি যে সত্য বলতেছেন, আমি কিভাবে বিশ্বাস করব? রেফারেন্স থেকে বলতেছি ভাই, রেফারেন্স আমি লিখে দিলাম ভাই, একটু কথা শুনে নেন, কথার মাঝখানে কথা বললেন না, কথার মাঝখানে কথা বললেন না, আমি যখন কথা বলি আপনি আর কথার মধ্যে না, আমি যেটা রেফারেন্সে যেটা বলা আছে সেটা পড়তেছি, আপনি যে বলতেছেন সেটা রেফারেন্স কোথায়? হ্যাঁ, আমি যেটা বলতেছি যে আপনি যেটা রেফারেন্স, আমি আমার ইসলাম ধর্ম, আমি ক্লাস 10 এ যখন আমি ইসলাম ধর্ম পড়ছি তখন আমি ওখানে ক্লাস 10 এ পড়ছেন না 11 এ পড়ছেন, এটা তো রেফারেন্স না তো ভাই। আপনাকে আমি তাহলে আমি ভাই, আমি একটু কথাটা শুনে নেন। এই যে সিরাতে রাসূলুল্লাহ বইটাতে যেটা লেখা আছে আমি শুধুমাত্র সেটা পড়ে শুনাইছি আপনাকে, আমি তো নিজের থেকে মন করে একটা কথাও তো এখানে বলি নাই। এখানে দেখেন ভাই, এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে? আপনি গালিগালাজ করেন নাই, এটা তো আপনি বলতেছেন গালিগালাজ করে নাই, কিন্তু এইখানে কি লেখা আছে সেটা আমরা পড়ি, তাইলে আরেকবার পড়ি, তাহলে কোনো সমস্যা নেই তো। গালিগালাজের কথা বলে নাই ভাই, গালিগালাজের কথা বলছে কি বলেনি আমরা এখান থেকে দেখবো তো, পরিষ্কার ভাবে দেখবো তো। এটা আপনি বললে তো হবে না, বা আমি বললে তো হবে না, এটা তো এইখান থেকে দেখবো, আমরা রেফারেন্স থেকে দেখবো, যেটা হচ্ছে এটা সমালোচনা করছে। এই যে ভাই কথা বলেন না মাঝখানে, ভাই আমি তো আপনাকে দেখাচ্ছি, তো আমি তো পুরাটাই দেখাবো তো, আপনি কথার মাঝখানে কথা বলেন না, আপনি একটু অপেক্ষা করেন, আপনার কথার জন্য আপনি একটু অপেক্ষা করেন, গালিগালাজ যে করতো সেটা আমি দেখাবো তো। এই যে দেখেন, আবার দেখাচ্ছি। কিন্তু তিনি যখন দেবদেবীর সমালোচনা করলেন তখনই তার আন্দোলনকে একটা ভয়ঙ্কর মারাত্মক জিনিস বলে মনে করত। তারপরে এইখানে দেখেন, একদিন কুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে। ভাই এখানে এই আমার রেফারেন্সে এটা তো আমি বলি নাই তো ভাই, এই যে গালিগালাজ করেছে এটা তো আমার কথা না তো ভাই, আপনার যে ইসলাম ধর্মের যে সিরাত গ্রন্থ, সেই সিরাত গ্রন্থে লেখা আছে যে কুরাইশরা আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট করে আখ্যায়িত করেছে। এটা কি ভাই আমার কথা নাকি রেফারেন্স বইতে এটা লেখা আছে? বলেন তো ভাই। এটা রেফারেন্স বইতে লেখা আছে, আপনার কথা আমি মানলাম, সেটা হচ্ছে আপনি রেফারেন্সটা দেখান, আপনার মন গড়া কথা ছাড়া, আপনার মন গড়া কথা ছাড়া রেফারেন্সের কথা বলতেছি। আপনি যে রেফারেন্সটা দিবেন এই রেফারেন্সের বিষয়ে আমি কথা বলতেছি। আমি আমার কথা শুনতে হবে। শুনেন, আমি আমার বক্তব্যের সপক্ষে না, আপনার মন গড়া কথা তো শুনবো না তো ভাই। আমি মন গড়া কথা বলেন, আপনি যদি মন গড়া কথা বলতেছেন, মন গড়া কথা বলেন। ক্লাস 10 এ আমি পড়ছি, এটা আচ্ছা, এটা আমি ক্লাস 10 এ পড়ি নাই, আমি ক্লাস 10 এ পড়ি নাই। আপনার রেফারেন্স যেটা দিবেন এটাতে আমি বলতেছি, আপনার রেফারেন্স দিয়ে আপনারে ধরতেছি আমি। দাঁড়ান, আপনি বলতেছেন এটা মাশাআল্লাহ ভাই। ওকে, আপনি বলতেছেন এটা কে বলছে? এটা আল্লাহর নবী বলছে গালিগালাজ করছে।
এবং ওই ওই যুগের যে পত্তলিকেরা আসি আবু তালেবের কাছে বিচার দিছে। এখন আবু তালেবে কি নিজের কানে শুনছে যে ওনার ভাতিজা ওনাদের ওই ধর্মের লোকদেরকে গালিগালাজ করছে? না, ওই ধর্মের লোকেরা পত্তলিকেরা আসি আবু তালেবের কাছে বিচার দিছে যে হযরত মুহাম্মদ ইন্টারেস্টিং। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইয়েতে, হ্যাঁ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গালিগালাজ করছে, ওনাদেরকে হয়তো গালিগালাজ করে না, ওনাদেরকে হয়তো পথভ্রষ্ট থেকে যে তোমরা এই পথে আসো এই পথে বলছে। এখন ওই খুব লোকটা ইন্টারেস্টিং। ডাইভার্ট করে এটা বলছে। গালিগালাজ করে নাই বলে যে দাবিটা করলেন, আমরা বুঝতেই পারছি আপনি এটা গালিগালাজ যে করে নাই, গালিগালাজ যে করেছে সেটার আমরা রেফারেন্স দেখিয়েছি ইয়া থেকে, সিরাত গ্রন্থ না থেকে। না এবং না আপনি এমন না কথা শুনে নেন, তাড়াহুড়া করেন না না, কথাটা শুনে নেন, না তাড়াহুড়া কথাটা না। শুনে নেন, আমি আমি কথাটা সালমান ভাই শুনে নেন, মনে করেন দাঁড়ান, কথাটা শুনে নেন, তাড়াহুড়া করেন না। সেটা হচ্ছে আহ, আসিফ ভাই যখন সিরাতের রেফারেন্সটা দেখালো তখন আপনি বললেন যে আরে ভাই লেখা থাকলে হবে নাকি, লেখা তো আমিও দেখাইতে পারি সেই, মানে আপনি শুরুতে কিন্তু এরকম বলেছিলেন, আমি স্পষ্ট শুনলাম এই 2 মিনিট আগে। মানে আপনি প্রথম এই রেফারেন্সটাকে হয়তো ডিনাই করতে চাচ্ছিলেন, বা ধরেন ডিনাই এখনো করছেন। ইনফ্যাক্ট আপনি বলছেন যে মানে এখানে সিরাত থেকে দেখার, সিরাত গ্রন্থ মুসলিমদের লেখা, সিরাত গ্রন্থ থেকে দেখানো হচ্ছে যে নবী মোহাম্মদ কি কি করেছে, এবং আপনি সেটার বিপরীতে বলছেন যে না নবী মোহাম্মদ এটা করে নাই। কিন্তু আপনার কথা শুনে আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি যে আপনি আপনার নবী মোহাম্মদ যে গালাগালি করে নাই বা এই জিনিসটা যে ভুয়া এরকমের কোনো রেফারেন্স আপনি দেখাতে পারবেন না, এটা আপনার কথা থেকে আমি স্পষ্ট। আজকে আপনি যে দেখা, এটা আমি মোটামুটি এক ধরনের চ্যালেঞ্জও করতে পারি। আপনি আমাকে ভুল প্রমাণিত করে দিয়েন রেফারেন্স দেখিয়ে, আমি স্বীকার করে নিব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কাছে আমার একটা মানে খুবই ইন্টারেস্টিং জিনিস লাগছে যে আপনি মনে করছেন আপনার নবী গালাগালি করে নাই। আপনি আমাদেরকে একটু বলেন তো ভাই, মানে অন্য ধর্ম সম্পর্কে কটূক্তি করা, অন্য ধর্মের এই যে দেখেন কথাটা শোনেন, অন্য ধর্ম আমাদের ধর্মের নিন্দা করেছে, বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং পূর্বপুরুষদের পথ ভ্রষ্ট বলেছে। আচ্ছা এই কাজগুলো করা কি করা? নিন্দা করা, অন্য ধর্মের নিন্দা করা, বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরানো, পূর্বপুরুষদের পথভ্রষ্ট বলা, এই যে কাজগুলো করা, এইটাকে কি আপনি খারাপ কাজ বলে মনে করেন কিনা আমাদেরকে না যদি একটু আপনি তো বলেন। সরাসরি বলছেন যে গালিগালাজে করছে নবী, নবী এই গালিগালাজ এগুলো করে কি না। গালিগালাজ না? আমি না যদি না এখন না এটা আপনাকে গালিগালাজ না, আমি আপনার দাওয়াত দিতে পারি, আমি আপনার দাওয়াত দিতে দাওয়াত পারি ভাই, করে আসেন। ভাই, দূর হ। ভাই আসিফ উনি ভাই না কি কথা বলতেছেন উনি নিজেই বোঝেন না। ওনাকে যদি এখন জিজ্ঞাসা করি যে আমি কি এখন কাবা শরীফের সামনে গিয়ে ইসলাম ধর্মকে সম্পর্কে একই কথাগুলো বলতে পারবো যে ইসলাম ধর্ম হচ্ছে ভুয়া, ইসলাম ধর্মের আল্লাহ হচ্ছে ভুয়া, ইসলাম ধর্মের নিন্দা করব এবং ইসলাম মানে নবী মোহাম্মদের বুদ্ধিমত্তাকে আমি বোকামি ঠাউরাবো এবং মুসলমানদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট আখ্যায়িত করব, এই কাজটাকে আমি কাবা শরীফের সামনে গিয়ে করতে পারবো? আপনি করেন, একটু বলেন তো করেন, ভাই, না না সমস্যা করেন নেই। কি, করতে পারবো? আমি করতে পারবো কিনা, ইসলাম এটাকে বলেন, অ্যালাউ করবে কিনা? বলেন সালমান না ভাই বলেন। ইসলাম এলাও করবে, আপনি যদি না মানেন আপনি অনেক কিছু। শুনে নেন, প্রশ্নটা শুনে উত্তরটা দেন। আগে বলে নেন যে করতে পারবো কিনা, এরপরে বলেন কেন পারবো না। আগে উত্তরটা দিয়ে নেন, হ্যাঁ বলেন পারবো নাকি পারবো না। আপনি করেন, সমস্যা না, পারবেন। না, উত্তর হচ্ছে পারবো না, কারণ ইসলাম ধর্ম এটা অ্যালাউ করে না। আচ্ছা এগুলো পাগলের হ্যালো, মতো উনি একদম মানে পাগলের মতো কথা বলতেছেন। ইসলাম এটা বললে কাবা শরীফের সামনে টুকরা টুকরা করে একদম মানে কুচি 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 করে ইয়া করে ফেলাবে, হ্যাঁ? কচু কাটা করে পাগলের দিবে। মতো ভাই কথা বলতেছেন আপনি, মানে একদম তাই পাগলের মতো এটা করা যাবে না আচ্ছা ভাই সালমান আচ্ছা ভাই। যাই হোক, আচ্ছা যাই হোক, আরো কয়েকটা রেফারেন্স দেখাবো ভাই, মাতু ভাই আরো কয়েকটা জিনিস দেখাবো। হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ যে অনেক মূর্তি ভাঙতো, অনেকগুলো মোহাম্মদ যে রেফারেন্স আপনি মূর্তি দেখাতে পারেন। মোহাম্মদ যে বিনা উস্কানিতে মানে পত্তলিকদের মূর্তি ভেঙে দিত, সেই জিনিসগুলো আমি দেখাবো একটু। এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ যখন থেকে আমি বড় হতে লাগলাম তখন থেকে মূর্তির প্রতি প্রচন্ড ঘৃণা এবং অসার কবিতার প্রতি চরম বিতৃষ্ণা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়। মানে নবী মোহাম্মদ সেই ছোটবেলা থেকেই মূর্তির প্রতি প্রচন্ড ঘৃণা নিয়ে বড় হয়েছে। মানে মূর্তি, এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে, অতঃপর বলেন তুই মুহাম্মদের অনুসরণ করিস, পুরা সমাজ যার বিরোধী, পুরা সমাজ যার বিরোধী। এই যে নবী মোহাম্মদ ছিলেন পুরা সমাজের বিরোধী, সমাজের বিরোধী। দেখেন এখানে একজনকে বলা হচ্ছে যে তুই মুহাম্মদের অনুসরণ করিস, পুরা সমাজ যার বিরোধী, সে আমাদের উপাস্যদের খারাপ বলে এবং আমাদের পিতামহদেরকে আহাম্মক ও মূর্খ বলে। দেখেন মোহাম্মদ বিধর্মীদের কিভাবে অপমান অপদস্থ করতো, কি নোংরা নোংরা কথাবার্তা বলতো, এগুলো সিরাত গ্রন্থে লেখা আছে ভাই, আমরা তো এগুলো বানায় বলতেছি না। এইখানে দেখেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহকে এক বলে মানা হোক, তার সাথে কোনো শরিক না করা হোক, মূর্তিগুলোকে ভাঙা হোক, মূর্তিগুলোকে ভাঙা হোক, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হোক। এটা মানে হাদিসের কথা, এই সিরাত গ্রন্থ থেকে বলতেছি যদিও। আচ্ছা যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি যে নবী মোহাম্মদ বিনা উস্কানিতে মানে পৌত্তলিকদের মূর্তি ভেঙে দিতে বলতো, ঠিক আছে, গিয়ে বলতো যে যাও, খালিদ বিন ওয়ালিদকে পাঠাইতো, যাও গিয়ে মূর্তি ভেঙে দিয়ে। এই যে দেখেন এই হাদিসটার ভিতরে যে এটা হচ্ছে কাবা শরীফের মূর্তিগুলো তো ভাঙছি, কাবা শরীফ যখন দখল করছে তখন তো মূর্তিগুলো ভাঙছি,
জুল খালাসা নামক একটা জায়গা ছিল যেখানে পৌত্তলিকরা পূজা করতো, মূর্তি পূজা করতো। এই যে দেখেন, জুল খালা ছিল ইয়ামেনের অন্তর্গত খাস আম বুজায়লা গোত্রের ইবাদত গৃহ, সেখানে কিছু মূর্তি স্থাপিত ছিল, লোকেরা এর পূজা করত। এটা আমি কোথা থেকে বলতেছি আপনাদেরকে রেফারেন্সটা দিয়ে দিই, আল বিদায়া ওয়ান নিহা থেকে 657 নম্বর পৃষ্ঠা নাম্বার লিখে রাখতে পারেন। এই ঘরটিকে বলা হতো ইয়ামেনি কাবা। বর্ণনাকারী বলেন তিনি সেখানে এসে ঘরটিকে ভেঙে দিলেন এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। বর্ণনাকারী আরো বলেন জারির যখন ইয়েমেনে পৌঁছান তখন সেখানে এক ব্যক্তি থাকতো এবং সে তীরের সাহায্যে ভাগ্য গণনা করত। তাকে বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত এখানে আছেন, তোমাকে ধরতে পারলে গর্দান উড়িয়ে দেবেন। একদিন সে তীর দিয়ে ভাগ্য গণনা কাজে রত ছিল, এমন সময় জারির সেখানে উপস্থিত হন। তিনি তাকে বললেন তীরগুলো ভেঙে ফেলো, ও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ কথা সাক্ষ্য দাও, মানে হচ্ছে ইসলাম গ্রহণ করতে হুকুম দিল, ঠিক আছে, অন্যথায় তোমার গর্দান উড়িয়ে দিব। লোকটা তখন তীরগুলো ভেঙে ফেললো এবং এক আল্লাহ সাক্ষ্য দিল, মানে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করলো। মাতুব্বর ভাই আপনি দেখেন যে এই হাদিসটা দেখেন, ভাই আমার রেফারেন্স একটু দেখেন ভাই, একটু দেখেন। আপনি তো বললেন ভাই আপনি আপনার কথা বলার সুযোগ পাবেন, একটু ধৈর্য ধরতে হবে, এইভাবে করেন না, আপনি কথাটা আপনার পয়েন্ট মেক করার অবশ্যই সুযোগ পাবেন। এবং আপনাকে যখন বিদায় জানাবো, যদি আপনি এরকম অভদ্র মানে ধরেন যে মানে আলোচনাটা যদি নষ্ট না করেন, আলোচনাটা যদি স্বাভাবিকভাবে এতক্ষণ যেভাবে করে এসেছেন এভাবে যদি চলতে থাকে, আপনাকে বিদায় জানানোর আগে আমরা জিজ্ঞেস করবো যে আপনি আপনার যেই পয়েন্টটা বলতে এসেছিলেন সেটা কি পয়েন্টটা মেক করতে পারছেন, মানে আপনি যা বলতে এসেছিলেন ওটা কি বলতে পারছেন শান্তি মতো, এটা আপনাকে জিজ্ঞেস করার পরে বিদায়টা জানাবো। কিন্তু যদি আপনি এই যে এরকম করেন, ধরেন কথার মাঝখানে আলোচনাটা নষ্ট করে দেন, তাহলে আমি জানি না কি হবে। হ্যাঁ আসিফ ভাই প্লিজ। হ্যাঁ, আমি যেটা আমার যেটা পয়েন্ট মাতুব্বর ভাই, যে ওনার ধর্মের নবী রাসূলরা অন্য ধর্মকে প্রচন্ড ভাবে ঘৃণা করত এবং অন্য ধর্মের মূর্তি ভেঙে ফেলতো, মন্দির ভেঙে ফেলতো, অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করত, অবমাননা করত, অপমান অপদস্থ করতো অন্য ধর্মের মানুষদেরকে। সেই জিনিসটাই আমি দেখাচ্ছি একটা একটা করে। এই সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 2811 নম্বর হাদিস। এখানে হচ্ছে পরিচ্ছেদের নাম হচ্ছে ঘর বাড়ি ও খেজুর বাগান জ্বালিয়ে দেয়া। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আমাকে জুল খালাসার কথা যে বললাম, এখানে লেখা আছে জিল খালাসার ব্যাপারে শাস্তি দেবে না। আশআম গোত্রে একটি মূর্তি ঘর ছিল যাকে ইয়েমেনের কাবা বলে আখ্যায়িত করা হতো। মানে এটা অনেক দূরে, কিন্তু এটা কিন্তু কাবা শরীফেও না, এটা কিন্তু অনেক দূরে। হ্যাঁ, ইয়ামেনের কাবা বলতো এটাকে। কাবা শব্দের মানে হচ্ছে উঁচু স্থান, ঠিক আছে। এটা কিন্তু কাবা মানে হচ্ছে কি, এটা কিন্তু মুসলমানদের কোনো ইয়া না। এটা কাবা শব্দের অর্থ, কাব শব্দের অর্থ উঁচু, উঁচু জায়গা, ঠিক আছে। কাবা হচ্ছে যে ঘরটা উঁচুতে থাকতো সেই ঘরটাকে উঁচু কাবা বলা হইতো। তখন জারির বললেন তখন আমি আহমাসের দেশ অশ্বারোহী সাথে নিয়ে রওনা দিলাম, তারা নিপুণ অশ্বারোহী ছিল। বলেন ব্লা ব্লা ব্লা। তখন এই যে এগুলা একদম গুড়ায় টুড়ায় দিছে, দেখেন জারির সেখানে গমন করেন এবং জুলখালাসা মন্দির ভেঙে ফেলে জ্বালিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ প্রেরণ করার পরে রাসূলুল্লাহ কি বললেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহমাসের অশ্ব ও অশ্বারোহীদের জন্য 5 বার বরকতের দোয়া করলেন, ঠিক আছে। মানে হিন্দুদের মূর্তি টুর্তি ধ্বংস করে দিলে, এই যে দেখেন আবার হাদিস থেকেও দেখাচ্ছি, এইখানে 500 জন অশ্বারোহী গিয়ে প্রতিমা ঘরটি ভেঙে বিধ্বস্ত করে দিয়ে আসলো। এই যে দেখেন 150 জন অশ্বারোহী সৈন্য নিয়ে যাত্রা করলো এবং প্রতিমা ঘরটি বিধ্বস্ত করে দিয়ে আসলাম। সেখানে যাদের পেলাম হত্যা করে ফেললাম। এই যে দেখেন যাদের পেলাম হত্যা করে ফেললাম। ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিলাম। তিনি অত্যন্ত খুশি হয়ে আমাদের জন্য ও আহমাস গোত্রের জন্য দোয়া করলেন। তারপরে এই যে দেখেন এইখানে অসংখ্য হাদিস আছে যেখানে দেখা যাচ্ছে যে এই যে মূর্তিগুলাকে এবং মন্দিরগুলাকে পুরাই দিয়ে আসতো, মানে এই রোগাক্রান্ত উটের মতো করে রেখে আসতো। এখানে এই জিনিসটা বলা আছে যে আমরা আয়েশা মুহাম্মদকে বলতো আমরা ওদের মন্দিরটাকে এবং মূর্তিগুলাকে রোগাক্রান্ত উটের মতো করে পুরায় রেখে আসছি। তখন নবী মুহাম্মদ বলতো সাব্বাস সাব্বাস, বাঘের বাচ্চা, ভালো কাজ করছো। আরেকটা রেফারেন্স আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যে উনি যেটা দাবি করছেন যে নবী মুহাম্মদ, উনি এমন ভাবে বলছেন যে নবী মুহাম্মদ কাউকে গালিগালাজ করতো না। সেই রেফারেন্সটা একটু দেখায় দিই। এই গ্রন্থটার নাম হচ্ছে, আচ্ছা আপনার রেফারেন্স আমি দেখছি সবগুলা। আচ্ছা ঠিক আছে আপনার রেফারেন্স ওগুলা দেখছি আমি। গালিবাদ ছিল সেটা আমি এখন প্রমাণ করব, আপনার নবীতে গালিবাদ ছিল। আচ্ছা ওকে, আপনি অসংখ্য রেফারেন্স আছে আপনার কাছে, দেখতেছি আমি একের পর এক দেখলাম। এখন ভাই আমি আপনি এরকম করলে, ভাই আপনি যদি এই কাজটা করেন, এরকম করলে কিন্তু ভাই আমরা আপনার সাথে কথাটা বাড়াবো না। সরি, আমাদের এখানে যুক্ত হওয়ার মতো অসংখ্য মানুষ আছে ব্যাক স্টেজে, অনেকেই অপেক্ষা করছে, আমরা তাদের সাথে কথা বলবো। আপনি যদি এই কাজটা করেন, মানে আপনি যদি এই কাজটা না করে আমাদেরকে আলোচনা করার সুযোগ দেন, ধৈর্য ধরে অপেক্ষা করতে, আপনি এই যে আমার কথাটা শেষ করতে দিচ্ছেন না, তাহলে এই যে এইভাবে ব্যাক স্টেজে পাঠাই দিব তাইলে। আর এইভাবে আমি বারবার ব্যাক স্টেজে পাঠাবো না, কিক করে তখন বের করে দিব, আর কথা বলবো না এরকম করলে। আপনাকে তো ধৈর্য, আপনার কথাটা আমি বারবার বলছি আপনাকে, এ পর্যন্ত 5 বার বললাম যে আপনি আপনার প্রত্যেকটা শব্দ বলার সুযোগ পাবেন।
এরপরেও কেন আপনি মানে তাড়াহুড়া করছেন, আপনি রেফারেন্স দেখাইতে দিচ্ছেন না, আমি বুঝতে পারছি না। রেফারেন্স গুলো দেখানোতে কি আপনার সমস্যা তৈরি হচ্ছে? যদি না হয় তাহলে রেফারেন্স গুলো দেখানো চলতে থাকুক, একটু অপেক্ষা করেন আপনি। এই কি অবস্থা ভাই? আমরা তো কোনো মন গড়া কথা বলতেছি না, আমরা তো একদম বই থেকে, রেফারেন্স থেকে, আমরা মানে হাদিস থেকে, মানে তাফসির থেকে, তারপরে আল বিদা ওয়ান নিহায়া গ্রন্থ থেকে আমি সেখান থেকে দেখাচ্ছি। আপনি মানে আপনার যদি রেফারেন্স দেখানোর ইয়া থাকে আপনিও দেখান, আপনার রেফারেন্স আমরা দেখবো অবশ্যই, সেটাও আপনি দেখান। এই যে দেখেন এখানে সহি মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়, হাদিস নম্বর হচ্ছে 3098। এখানে দেখেন কি বলা হচ্ছে, স্পিকার বন্ধ আপনার কথা কইতেছেন স্পিকার বন্ধ যা তা আমারে জিগান মোবাইল আপনার রাতে কই স্পিকার। আচ্ছা ভাই একটু মিউট করেন, এখানে দেখেন। না না না, আমি দেখছি, আপনারা এখন রাখেন, আমি আপনার উত্তরটা দিই। আপনি ইব্রাহিম নবীর টেনশন। আপনার আপনার এই যে আমার পয়েন্ট, এইটা 1 নাম্বার পয়েন্ট ছিল, আপনার নবী ধর্ম অবমাননা করত, অন্য ধর্মকে কটূক্তি করত, অবমাননা করত এবং মূর্তি ভেঙে ফেলতো। আপনার প্রধান দুই নবী ইব্রাহিম এবং মোহাম্মদ, দুই নবী এই কাজ করতো। এটা আমার প্রথম পয়েন্ট চলে গেছে। না না না, ইব্রাহিম নবী আলাইহিস সালামেরটা আমি উত্তর দিতেছি আপনারে, সেটা হচ্ছে আমি আপনারে বলে হ্যাঁ দিতেছি আপনারে। আমার ইব্রাহিম নবীরে আমি উত্তর দিতেছি। ভাই, এটা আপনাকে বলা হচ্ছে বারবার যে আপনি সময় পাবেন, তারপরে এত তাড়াহুড়া কেন? আর উত্তর যে দেবেন ইব্রাহিম নবীর, কোন রেফারেন্স হাতের কাছে নিয়েছেন নাকি মুখ দিয়েই শুধু বড় ঘর ঠেলবেন? একটা রেফারেন্স হাতের কাছে নেন, একটা কুরআন হাদিসের আয়াত, আপনার একটা কুরআনের আয়াত নেন, একটা হাদিস নেন, একটা সিরাতের একটা পাতা বের করেন, তারপরে না হয় আপনার এই কথাগুলো বললেন। পক 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 করেই যাচ্ছে। এরকম করলে তো ভাই কথা বলা যাবে না। এইভাবে যদি আপনি কথার মাঝখানে বকবক করেন তাহলে কিভাবে কথা বলা যাবে? বলা হচ্ছে যে আপনি সময় পাবেন আপনার কথা বলার, এরপরেও এরকম করছেন, খুবই আশ্চর্যজনক, খুবই আশ্চর্যজনক। এই করেন মিউট করে রাখেন, তা নাহলে ভাই ওয়েটিং এও আর রাখবো না, বের করে দিব, আলোচনা করবো না আমরা, কারণ আমাদের সাথে আলোচনা করার মতো অনেক মানুষ আছে। এই যে কথা বললেন না, প্লিজ অপেক্ষা করেন, আলোচনা বললেন আপনি আলোচনা আর কি করবেন যেখানে আপনি এখন শুরু হবে অপ্রাসঙ্গিক কথা। আসিফ ভাই, আপনি রেফারেন্স দেখানো শুরু করছেন না, এখন শুরু হবে এইসব কি করবেন করেন না ভাই। রেফারেন্স বের করলে ওনারা কেন যেন মানে মাথাটা নষ্ট হয়ে যায় ওনাদের। না, আমার মাথা নষ্ট হয় না, মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে ভাই। আমি কি রেফারেন্স ছাড়া একটা কথা, আমরা কি রেফারেন্স ছাড়া একটা কথা বলছি? রেফারেন্স এটা সম্পূর্ণ এডিট করা রেফারেন্স। রেফারেন্স আমি তো বই খুলে আপনাকে দেখাবো তো। রেফারেন্স বই খুলে দেখাবো তো আপনাকে, বইও তো দেখাবো ভাই। এটা ছিল বেস্ট ডায়লগ ভাই, এটা বেস্ট ডায়লগ ছিল আজকে, যে রেফারেন্স এডিট করা। এটা ছিল বেস্ট ডায়লগ নাকি ভাই? এটা ছিল বেস্ট ডায়লগ, যে রেফারেন্স এডিট করা যায়। আসিফ ভাই, আপনি এর সাথে এভাবে এখন আর ভদ্রতা করবে নাই, কারণ পাশে যে আছে সে এরে বলে দিছে যে তুই এখন এরকম করা শুরু কর। মুমিন তো মজা, তো মুমিন মানে মজা। হ্যাঁ, আপনি কথা বলেন তাহলে। না আপনি ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে একে ব্যাকস্টেজে রেখে কথা বললেন, তা নাইলে এ কিন্তু কথা বলতে দিবেন আপনাকে, যেটা মনে হচ্ছে। না আপনি কথা বলতে, আপনি ব্যাকস্টেজেও কথা বলছিল, দেখছেন? এইজন্য ভাই সালমান ভাই, আমি আপনাকে বই থেকে, হ্যাঁ মাতুব ভাই সরি বলেন। না, আমি বলতে চাচ্ছি আমি একটু বিদায় নিব, আপনি তাহলে চালা যান। আর এই যে আমি এই যে যেটা মদন কুমারের যে রেফারেন্সটা চেয়েছিলেন, এটা আমি এই যে এখানে প্রাইভেট চ্যাটে দিয়ে দেখেছি। ঠিক আছে ভাই। আচ্ছা, তো সালমান ভাই, আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ সালমান ভাই, আপনাকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে রেফারেন্স বের করলে, রেফারেন্স কিভাবে এটা সম্ভব? যে এই যে দেখেন বইয়ের ছবিটা আমি সহ দিয়ে দিয়েছি, এই যে বইয়ের ছবিটা সহ দিয়ে দিয়েছি, বই থেকে ছবি তোলা পর্যন্ত দিয়ে দিয়েছি। এইটা কি ভাই এডিট করা সম্ভব? আমার বললেন হ্যাঁ, এটা এডিট করা সম্ভব। আমি আপনারে বলি, আপনি এর আগে ঠিক আছে, এই জিনিসটা আমরা প্রমাণ করে দিই এখন। তাহলে এই জিনিসটা আমরা এখন প্রমাণ করে দিই। আমি আপনারে বলি, এখন একটা কথা বলবেন না আপনি একটা অভিযোগ করেছেন, যে আরে মিয়া, আপনি খালি বলেন, আপনি কথা বলবেন। আচ্ছা, আপনি একটা অভিযোগ করেছেন যে আমি এডিট করে দিয়েছি। তাহলে আমরা এই বইটা এখন পিডিএফ বইটা ডাউনলোড করে আপনাকে সরাসরি প্রমাণ দিব যে এই বইটার এততম পৃষ্ঠাতে এই জিনিসটা লেখা আছে কিনা। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, আপনি মাঝখান থেকে পিছন থেকে আর কেউ চিৎকার দিয়ে কথা বললে তা আপনাকে আমি মানে মিউট করে দেবো বা ব্যাক স্টেজে রেখে দিব। আমরা এখন এই যে রেফারেন্সটা দেখাচ্ছি ভাই, যে রেফারেন্সটা এখন দেখাচ্ছি, আমরা এখন শুধুমাত্র প্রমাণ করব আমি এই জিনিসটা এডিট করেছি নাকি এডিট করি নাই। ঠিক আছে? এই জিনিসটার কোনো শব্দ আমি পরিবর্তন করেছি নাকি পরিবর্তন করিনি, এই জিনিসটা আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে ভাই? আপনি আর কোন প্রসঙ্গে কথা বলেন না। ঠিক আছে? আর কোন প্রসঙ্গে কথা বললে আপনাকে ওকে, আপনি দিবেন ছবি দিবেন বোর্ড। আপনি এর আগেও ডাইরেক্টলি বলছেন যে নবিয়ে গালিগালাজ করছে। এখানে নবিয়ে যেটা দিছে পদভস্ত হইতেছে, এটা লেখা আছে। আপনি সরাসরি বলতেছেন যে ভাই আমাদের এখন পয়েন্ট হচ্ছে যে এই যে যেই রেফারেন্সটা আমরা নবীর সামনে দেখতে পাচ্ছেন, সেই রেফারেন্সটা আমরা বই খুলে দেখব যে এই রেফারেন্সটার কোনো শব্দ আমরা পরিবর্তন করেছি কিনা, নাকি ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই বইটা বের হয়েছে সেখানে এই জিনিসটাই বলা আছে কিনা, এটা আমরা দেখবো। আর কোনো বিষয়ে আমরা কথা বলবো না। ঠিক আছে? আপনি একটা অভিযোগ করেছেন,
আপনি একটা অভিযোগ করেছেন যে আমি এই বইয়ের কোনো কিছু এডিট করেছি, এই হাদিসটা এডিট করেছি, চালাকি হাদিস এডিট করেছি। করেন, আপনি ভাই অনুবাদটা আপনি এডিট আবার করছেন। কথা বলছেন ভাই, আপনি মাত্র বলেছেন, আপনি আর কথা বলেন না। আপনি এইমাত্র বলেছেন আমরা হাদিস এডিট করে দিচ্ছি যেন হাদিসটা হাদিস না করা না আপনি যায়। অনুবাদটা এডিট করছেন। আচ্ছা, অনুবাদটা এডিট করছে এটা আপনি বলছেন। তো আমরা এখন ইসলামিক ফাউন্ডেশনের বই বই খুলে দেখবো এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা আসলে এখানে আপনি আছে হ্যাঁ কিনা। দেখেন হ্যাঁ, দেখেন, ঠিক আছে, আমি খুবই আপনাকে ভালো। বলতেছি তো, আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমরা 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 ইসলামিক ফাউন্ডেশনের বইটা থেকে অবশ্যই বের দেখবেন। করবো। আর আপনি যেটা ভাই বলছেন আপনি আবার ওইটাও মাঝখানে কথা বলতেছেন কেন ভাই? আপনাকে আমি তো আমাকে এখন আমাকে বলতে দিবেন না। আপনি আমার কথা ভিতরে রাখি দিয়েছেন, আপনারাই বলতেছেন, আপনারা একের পর এক এই রেফারেন্স গাইতেছেন। আপনি তো সরাসরি বলে দিলেন। ভাই আপনাকে আমি সুযোগ দিচ্ছি কথা বলার, আপনি তো না কথা না বলার না, সুযোগ। আপনি আপনি সরাসরি কিভাবে বললেন? আচ্ছা, তো আপনি বলেছেন যে আমরা বই এডিট করেছি বা হাদিস এডিট করেছি বা অনুবাদ এডিট করেছি, কোনো একটা শব্দ পাল্টে ওলট পালট করে দিয়েছি, এই জিনিসটা আপনি দাবি করেছেন। এখন আমরা এই বইটা বের করব। যে বইটা আমি বইটা বের করছি, আপনাকে ব্যাকস্টেজই রাখতে হলো কারণ আপনি মাঝখানে বারবার কথা বলছেন। এইভাবে কথা বললে তো আমরা আলোচনাটা ঠিকভাবে করতে পারবো না। আমাদের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে আপনি দাবি করেছেন যে আমি কোন বইয়ের কিছু না কিছু এডিট করেছি। আচ্ছা, এখানে হাদিস নাম্বারটা আমি একটু দেখে নিই, হাদিস নাম্বারটা কত। হাদিস নাম্বার হচ্ছে 3097, ইসলামিক ফাউন্ডেশন মুসলিম শরীফ। এই হাদিসটা আমি এখন বই থেকে বের করব। আমি বের করতেছি, এক সেকেন্ড আমাকে একটু সময় দেন। এটা সম্ভবত চতুর্থ বা পঞ্চম খণ্ডে হবে। হ্যাঁ, এটা আমি বের করে ফেলতেছি। এক সেকেন্ড আমাকে একটু সময় দেন, আমি এখনই বের করে ফেলতেছি। পঞ্চম খণ্ড, চতুর্থ খণ্ডটা কই? হ্যাঁ, বের হয়ে গেছে। আমরা বইটা থেকে এখন সরাসরি দেখবো এই জিনিসটা, যে বইতেও এই জিনিসটা লেখা আছে কিনা। এটা আমি সরিয়ে দিলাম। তাহলে আমি এখন স্ক্রিনে বইটা দিচ্ছি, যে বইটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। সেই বইটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমি বইটা দিচ্ছি। এটা হচ্ছে তৃতীয় খণ্ড হবে। হ্যাঁ, তৃতীয় খণ্ডটাতেই আমরা একটু চেক করে দেখি যে এই বইটার ভিতরে নাকি। সালমান ভাই, আপনাকে আমি যুক্ত করতে পারি, কিন্তু আপনি তো মানে মাঝখানে চিৎকার চেঁচামেচি করছেন, এই কারণে আপনাকে যুক্ত করতে পারতেছি না। আপনি যদি কথা না বলে আমরা চেক করে দেখবো সেই চেকটা ঠিক আছে কিনা। আপনি যে দাবি করেছেন আমরা বই এডিট করেছি বা হাদিসের ওয়ার্ড এডিট করেছি, এই জিনিসটা যে আপনি বলতেছেন এই জিনিসটা সত্য কিনা। আচ্ছা, আমি একটু পৃষ্ঠা নম্বরটা দেখে নিই। 269 নম্বর পৃষ্ঠা। আমরা এই বইটার 269 নম্বর পৃষ্ঠা যাবো। এই যে সবাই দেখতে পাচ্ছেন, এই বইটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া মুসলিম শরীফ তৃতীয় খণ্ড। এখানে দেখেন, এখানে অনুবাদ এবং সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন। এখানে দেখেন, এখানে বলা আছে মুসলিম শরীফ তৃতীয় খণ্ড সংস্করণ। এই যে দেখেন এখানে মুদ্রণ এবং বাধাই প্রকল্প পরিচালক ইসলামিক ফাউন্ডেশন প্রেস, একদম সরাসরি মানে বই থেকে। 269 নম্বর পৃষ্ঠাতে আমরা যাব। নিচের দিকে নামতেছি, আমরা নিচের দিকে নামতেছি, 269 নম্বর পৃষ্ঠাতে যাব আমরা। 269 নম্বর পৃষ্ঠা, 269 নম্বর পৃষ্ঠা। আর একটু নিচে, এই যে চলে আসছি প্রায়, এই যে 269 নম্বর পৃষ্ঠা। এখন আমি এই পৃষ্ঠাটাকে একটু বড় করতেছি। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন, এই হাদিসটা। দেখেন তো এখানে কি লেখা আছে ভাই, হাদিসটার ভিতরে কি লেখা আছে একটু দেখেন। আমি হাদিসটা একটু নিচের দিকে নামাচ্ছি। এই যে দেখেন 3098 নম্বর হাদিস। এই হাদিসটা আমি বের করে ফেলেছি। এখন আমি সালমান ভাইকে আবার যুক্ত করতেছি। সালমান ভাই, আপনি আমাদেরকে 3098 নম্বর হাদিসটা একটু পড়ে শোনান ভাই। আপনি তো দেখতে সালমান, পারতেছেন না না, আপনি তো দেখতে পারতেছেন, আপনি আমাকে বলতেছেন কেন? না না, আপনি তো বললেন করিয়ে যাবেন, মানে আরেকজনকে বলতে দিবেন না কিচ্ছু। আপনাকে আচ্ছা, আমি এই হাদিসটা পড়ে শোনাতে বলেছি। সালমান ভাই, সালমান সাহেব আচ্ছা, কোথায়? আপনি 10 মিনিট যদি সময় পান, টাইম আপনি ভাই এইরকম এইভাবে কথা মিনিট বলতেছেন কেন? ওনাকে ব্যাকস্টেজে রাখতেছি, ব্যাকস্টেজে উনি কথা বলতেছেন। আচ্ছা, উনি বললেন যে আমরা নাকি হাদিসের এই যে শব্দ অনুবাদ এগুলো নাকি আমরা এডিট করে ফেলেছি। আমি কিন্তু এখন সরাসরি বইটা বের করলাম, ইসলামিক ফাউন্ডেশন থেকে যে সরাসরি বইটা সেটা বের করলাম। এখানে কি লেখা আছে সেটা আপনারা একটু পড়েন।
সালমান, আপনি এই জিনিসটা একটু, আপনাকে তো পড়তে বললাম কিন্তু আপনি, আচ্ছা উনি ব্যাকস্টেজ থেকে চলে চলে গেলেন। না, মানে এই রকম মিথ্যা কথা ওনারা কেন বলেন যে ওনাদের মানে এই আমরা নাকি মানে হাদিস এডিট করেছি, অনুবাদ এডিট করেছি। এইখানে পরিষ্কার ভাবে আপনারা দেখতে পাচ্ছেন 3098 নম্বর হাদিস। এইখানে বলা হচ্ছে, তিনি বলেন, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে। এই যে এটা নবী মোহাম্মদ, ওনাদের নবী মোহাম্মদ এই গালি দিত তার বিবি সাফিয়াকে। তার বিবি সাফিয়া ছিল একজন বন্ধা নারী, তার বাচ্চা কাচ্চা হতো না। এটা হচ্ছে অত্যন্ত অবমাননাকর একটা গালি। যেই মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে বন্ধা বলে গালি দেওয়াটা, এটা হচ্ছে অত্যন্ত অবমাননা করে একটা গালি।